তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মানুষের সামনে কিস করার? আমার বউ, আমার যখন ইচ্ছে হবে আমি তখনই কিস করব। এতে কার কি যায় আসে? তিয়া সাথে সাথে আরুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আরুষ গালে হাত দিয়ে রাগান্ত চোখে তাকিয়ে বলল, এতগুলো স্টুডেন্ট ভিতরে আমাকে এভাবে থাপ্পড় মারলেন, এর ফল মোটেও ভালো হবে না। কি করবি আমার কর, কি করবি? তিয়ার কথা শুনে আরুষ রেগে গিয়ে এক টান দিয়ে তিয়ার শরীর থেকে ওড়নার টান দিয়ে ফেলে দেয়। তিয়ার সাথে সাথে আরুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। এটা দেখে কলেজে কিছু সিনিয়র ছেলেরা এসে আরুষকে মারতে গেলে আরুষের বন্ধুরা এসে আরুষকে টেনে নিয়ে যেতে লাগলো। আরুষ রেগে ওই সিনিয়র তিনটা ছেলের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, তোদের তিনজনকে আমি দেখে নিব, আর আপনাকে আমি বউ করে ছাড়ব। আরে যা যা, দেখা যাবে কি করতে পারোস। আরুষের বন্ধুরা আরুষকে টেনে নিয়ে গেল। কলেজের বাইরে গেলে আরুষ বলে, ছাড়ো আমাকে। দোস্ত, এমন পাগলামি কেন করছিস? তোর মাথায় কি একটা তার ছেঁড়া নাকি? তোর আব্বু আম্মু তোকে এখানে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে, আর তুই এখানে কি প্রেম করছিস? সিনিয়র ম্যামের প্রেমে পড়ে বসে আছিস? আমার যখন একবার ওনাকে ভালো লাগছে সেখানে আমি ওনাকে বউ বানিয়ে ছাড়ব। আমাকে এতগুলো স্টুডেন্টের মধ্যে অপমান করছে না, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। ও মা, তাই নাকি? তুমি সারা কলেজের স্টুডেন্টের সামনে ঠোঁটে কিস করবে আর তোমাকে সম্মান দিবে, তাই না? তুই চুপ কর, আমি যেটা বলি সেটা শোন। যদি না শুনোস তাহলে তোর খবর আছে। কে? আমি ওনাকে আজকে বিয়ে করব, আর ওনার সব দেমাগ আমি যদি ভেঙে না দিয়েছি, আমার নামও আরুষ না। কি পাগল হয়ে গেছি? দেখ, এটা ঠিক হবে না। আঙ্কেল আন্টি জেনে গেলে অনেক কষ্ট পাবে। তার তোকে বাড়ি থেকে বের করে দিতেও পারে। হা হা, আমাদের বিয়ের কথা আমার পরিবার কেন জানবে? আমি বিয়ে করব এটা কেউ জানবে না, শুধু তোরা আর তিয়া জানবে। পাগলামি করিস না। চুপ থাক, এখন চল, কলেজ ছুটি হইলে চলে আসব। আরুষ রাকিব আর ফ্রেন্ডরা মিলে হোস্টেলে চলে গেল। কলেজ ছুটি হওয়ার আগে কলেজের সামনে বসে থাকলো। তিয়ার বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। তিয়া রিকশায় উঠে চলে যেতে নিলে আরুষ আর ওর বন্ধুরা মুখে মাস্ক পরে রিকশার ভাড়াটা বের করে তিয়ার রিকশার পিছন পিছন যেতে লাগলো। ফাঁকা জায়গা থেকে আরুষ রিকশার সামনে গিয়ে রিকশাওয়ালার ভাড়া দিয়ে তিয়াকে কিছু বলার আগে তিয়াকে অজ্ঞান করে দিয়ে বাইকে তুলে নিয়ে চলে গেল। কিছু দূর জুড়ে যেতেই রাকিব তিয়ার মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলো। তিয়া আবার কিছু বলার আগেই আরুষ বাইকে স্টার্ট দিয়ে নিয়ে যেতে লাগলো, আর তিয়া আরুষকে বাইক থামাতে বলতে লাগলো। তিয়া ব্যাগ খুঁজতে গিয়ে দেখে রাকিবের হাতে ব্যাগ। কাজী অফিসের সামনে গিয়ে বাইক থামিয়ে মাস্ক খুলে ফেলে দেয়। আরুষ মিষ্টি করে হাসি দিয়ে বলল, জান পাখি, চলো, তোমায় আমি বিয়ে করব। হ্যাঁ আরুষ তুই? হ্যাঁ জানেমান। আমাকে যেতে দে, না হলে তোর কপালে দুঃখ আছে। কার কপালে কি আছে ওইটা পরে দেখা যাবে। এখন চুপচাপ আমার সাথে চলো, না হইলে রেপ করে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। তার থেকে আমাকে বিয়ে করে নে। মরে যাব, তাও তোর মতো বখাটে ছেলেকে বিয়ে করব না। বুঝে গেছি। আরুষ কোনো কথা না বলে তিয়ার মুখে কস্টেপ মেরে দিয়ে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। কাজী অফিসের ভিতরে যেতেই কাজী অবাক হয়ে যায়। রাকিব কাজীকে বলল, কাকু, এটা আমার বন্ধু আরুষ, আর এইটা ওর গার্লফ্রেন্ড তিয়া, যার কথা তোমাকে বলছিলাম। ওর গার্লফ্রেন্ড ওকে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছিল। কাকু, তাড়াতাড়ি ওদের বিয়েটা পড়িয়ে দেন। কাজী কিছু বলার আগেই আরুষ কাজীকে 10,000 টাকা বের করে দেয়। কাজীর আর কিছু বলার থাকে না, বিয়ের কাজ শুরু করে দেয়। তিয়া কান্না করতে লাগলো। চলে যেতে চাইলে আরুষ হাত চেপে ধরে রাখলো। তারপর জোর করে তিয়াকে বিয়ে করে নিল। বিয়ে শেষে তিয়া কান্না করতে লাগলো। আরুষ তিয়া বলে ডাক দিতেই আরুষের ঘুম ভেঙে গেল। আরুষ চোখ খুলে দেখে ওর বোন রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। আরুষ আতিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আপু, এভাবে তাকিয়ে আছো কেন? বদমাইশ, তোকে আমি কখন থেকে ডাকছি আর তোর কোনো সারা শব্দ নাই? কই ডাকলে? আমি তো কিছুই শুনলাম না। ফাজিল, গলা ব্যথা হয়ে গেছে আর উনি বলে আমি ডাকি নাই। যাই হোক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আম্মু ভাইয়া আব্বু রেডি হয়ে আছে। যাচ্ছি। আচ্ছা আপু, তুমি কি ওই ছেলেটাকে পছন্দ করো? যদি পছন্দ না করো তাহলে এই বিয়ে ভাঙার বুদ্ধি বের করতে পারি।
তুই গিয়ে দেখে আয় তোর পছন্দ হয় কিনা। আশা করি তোর পছন্দ হবে। ও আচ্ছা, তার মানে আমার বোনের পছন্দ হয়েছে। আরুষের কথা শুনে আতিয়া লজ্জা পেয়ে গেল। আরুষ মিষ্টি করে হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। আরুষ ওর আম্মুকে বলল, আম্মু, আপুর তোমাদের সবাই যখন পছন্দ হয়েছে, সেখানে আমি আর ভাইয়া দেখে কি করব? আর এমন কি কাবিনও করে ফেলছো, সেখানে আমাদের দেখা আর না দেখার কোনো কিছু যায় আসে না। দেখ, ওদের আতিয়াকে অনেক পছন্দ হয়েছে তাই কাবিন করেছে। আর ছেলের দাদা তো তোর দাদুর বন্ধু ছিল, তাই ওদের সম্পর্ক জানতে সমস্যা হয় নাই। আর আতিয়ার যেখানে পছন্দ সেখানে না করার কি আছে? তাহলে তো হয়ে গেছে, এখন আমরা গিয়ে কি করব? আতিয়ার শাশুড়ি জানতে পেরেছে তুই আর রাফি দেশে এসেছস, তাই উনি বলেছেন তোদের নিয়ে যেন তাদের বাসায় বেড়াতে যায়। আর তোদের তো অধিকার আছে বোনের জামাই কেমন তার ফ্যামিলি সম্পর্কে জানার, তাই গিয়ে দেখে আয়, জেনে আয়। আর কি জানবো, কাবিন হয়ে গেছে, আর জেনে লাভ নাই। আমি কোথাও যাব না, আমি ঢাকা যাব, বন্ধুদের সাথে দেখা করতে যাব। তার মানে আমার বিয়েতে তুই খুশি না নাকি? খুশি হব না কেন? ভাইয়াকে কল দাও, এখন থেকে কথা বলে নিলে তো হয়ে যায়। ভাইয়া, তুমি কি ওই বাসায় যাবে? এইভাবে যেতে আমার শরম করছে। ওনারা অনেক আশা নিয়ে বসে আছে। আমার সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে। চল একবার ঘুরে আসি। আরুষ, তুই না গেলে যাস না। রাফি তুই চল, তোকে দরকার আছে। কি? ভাইয়াকে আবার কিসের দরকার? ওখানে গেলে বুঝতে পারবি। তুই তো যাবি না, তাই তোর কোনো দরকার নেই। তুই যা ঢাকা। কি দরকার আমাকে বলা যায় না নাকি? আমরা রাফির জন্য একটা মেয়ে পছন্দ করেছি। এখন রাফি আর তুই গিয়ে দেখ পছন্দ হয় কি না। হইলে রাফি আর আতিয়ার বিয়ে একসাথে দিব। বাহ, ওর একসাথে জন্মগ্রহণ করছে, আবার একসাথে বিয়ে করবে, আবার একই বাড়িতে। বাহ বাহ। তোর কোনো সমস্যা আছে নাকি? ওই বাড়িতে 4টে মেয়ে আছে, তোর পছন্দ হইলে একটা তোর সাথে নিয়ে আসা যাবে। দরকার নাই, আমি বিয়ে করব না। সিঙ্গেল লাইফ বেস্ট। বিয়ে মানে প্যারা। এমন ভাবে বলছিস মনে হয় একবার বিয়ে করেছিলি। আতিয়ার কথা শুনে আরুষের কিছুটা চমকে গেল। আরুষ আতিয়ার কথায় গুরুত্ব না দিয়ে বলল, তাহলে আম্মু ভাইয়াকে নিয়ে যাও, বিয়ের পরে তাহলে ভাবি দুলাভাই একসাথে দেখব। আমি ঢাকা গেলাম। না, তুই আমার সাথে চল। মেয়ে যখন 3টা, সেখানে চয়েস তুই করে দিবি। চল চল, তোর পছন্দ না হলে আমি বিয়ে করব না। ঢং করো না, আমার কথার কোনো দাম নাই। আরে চল তো। রাফি আরুষকে টেনে নিয়ে যেতে লাগলো। আতিয়া আর ওর আম্মু বলল, ফাজিল একটা, বোনের বিয়ে হলে চলে যাবে, সেটা সহ্য করতে পারবে না। সেটা না বলে উল্টো পাল্টা রাগ দেখায়। আম্মু তোমাদের আগেই বললাম ওর সাথে কথা বলে নিও। জানো তোমার ছোট ছেলে মাথা ভর্তি রাগ জিত। ওয়েট, তোমার জামাইকে সবকিছু কল দিয়ে বুঝিয়ে দাও। ওর সাথে মিলে গেলে তখন আর কোনো সমস্যা থাকবে না। যা। আতিয়া নিজের রুমে চলে গেল। আরুষের আব্বু ভাইয়া আর আরুষ গাড়িতে উঠে যেতে লাগলো। 2 ঘন্টা জার্নি করে পৌঁছে গেল। 3 জন গাড়ি থেকে নেমে বাড়িটা দেখে আরুষ বলল, এই বাড়িতে আমার বোনের বিয়ে দিয়েছো? কেন? বাড়ি কি হয়েছে? এত কথা বলিস না। আর শোন, রাগ কম দেখা। সবার সাথে ঠান্ডা মাথায় কথা বলবি। কেন? আমি কি সবার সাথে রেগে কথা বলি নাকি? ভাই থাম, ভিতরে চল। 3 জন সদর দরজার সামনে দাঁড়ালে আতিয়ার হবু স্বামী রনি দরজা খুলে দিল। 3 জনের সাথে কুশল বিনিময় করে ভিতরে নিয়ে গেল। 3 জনকে সোফায় বসতে দিল। রনি সবাইকে ডাকলে বাড়ির বড়রা সবাই এসে আরুষদের সাথে কুশল বিনিময় করলো। আরুষ ওদের সবার সাথে কথা বলে মোটামুটি ভালো লাগলো। রনি রাফি আর আরুষকে বলল, আপনারা আমার সাথে আসেন, এখানে বড়দের মাঝে থেকে বিরক্ত হয়ে যাচ্ছেন। আরে না, রনি তুমি আরুষকে নিয়ে যাও। রনি আরুষকে নিয়ে গেল। আরুষ পুরো বাড়ি ভালো করে দেখতে লাগলো। আরুষ একটা রুম দিয়ে যেতে বুকের ভিতরে চিনচিন করে উঠল। রুমের ভিতরে ঘ্রাণটা তার খুব চেনা। আরুষ রুমের দিকে পা দিবে তখনই রনি বলল, আরও এইদিকে আমার রুম। ও সরি। আরুষ রনির পিছন পিছন যেতে লাগলো। রনি রুমে গিয়ে আরুষকে বসতে বলল। আরুষ সোফায় গিয়ে বসলে রনি বলল, তা আরও তোমার তো ডাক্তারি পড়ার শেষে,
হুম। আচ্ছা, আপনার পড়াশোনা কত দূর আর এখন কি করছেন? আমার পড়াশোনা শেষ, আমি ইঞ্জিনিয়ার। আমি আর তোমার আপু তো একসাথে পড়াশোনা করেছি। কি, তার মানে আপনি আপুকে আগে থেকে চিনেন? হ্যাঁ, আমি আর তোমার বোন ফ্রেন্ড ছিলাম। ফ্রেন্ড নাকি অন্য কিছু শুনেন? আর না না, তোমার বোনকে পছন্দ করতাম কিন্তু বলার সাহস পাইনি। তাহলে বিয়ে পর্যন্ত গেলেন কিভাবে? আম্মু আব্বুকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। পরে জানতে পারি তোমার দাদু আর আমার দাদু ছোটবেলার বন্ধু ছিল, তাই আর কোনো সমস্যা হয়নি। আমার ফ্যামিলি মানুষের পছন্দ, তোমারও তাই। দেরি না করে কাবিন করে নিয়েছি, শুভ কাজ দেরি করতে হয় না। খুব ভালো। যাই হোক, আমার বোনকে যদি কষ্ট দেন তাহলে বুঝতে পারছেন কি হতে পারে। ওরে বাবারে, তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? যেইটা মনে করেন। আরুষের কথা শুনে রনি হাসলো। রনি হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি তোমার বোনকে আর ভাইকে অনেক ভালোবাসো। চিন্তা করো না, তোমার আফুকে সুখে রাখবো, কখনোই কষ্ট দিব না। সত্যি? সত্যি। আরুষ রনিকে জড়িয়ে ধরে রনি আরুষের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। রনিদের ডাকলে রনি আরুষকে বলল। ফ্রেশ হয়ে এসো, আম্মু আব্বু ডাকছে। রনি ওয়াশরুম দেখালে আরুষকে ফ্রেশ হয়ে আসলো। রনি তোয়ালা দিলে আরুষ হাত মুখ মুছে নিয়ে রনির সাথে নিচে যেতে লাগলো। আরুষ আর রনিকে কথা বলতে দেখে রাফি ওর আব্বুকে বলল, রনির সাথে মনে হয় আপনার ছেলের মিল হয়ে গেছে। দেখেন কিভাবে হাসি মুখে কথা বলছে। আরুষের আব্বু আরুষদের দিকে তাকালে আরুষ আর রনি নিচে নামলো। সাথে সাথে কলিং বেল বেজে উঠে। রনি বলে, আরশ, তুমি গিয়ে বসো, আমি দেখি কে এসেছে। আরুষ রাফির দিকে গেলে রনির আম্মু ওদের সবাইকে বসতে বলল। সবাই মিলে টেবিলের সামনে গিয়ে বসলো। সবাইকে খাবার দিতে লাগলো। রনি দরজা খুলে ওর বোনকে দেখে চমকে গিয়ে বলল, কেমন আছোস? ভালো, তুই কেমন আছিস? ভালো, ভিতরে আয়। সবাই কই রে? সবাই মনে হয় খেতে বসেছে। আচ্ছা থাক, আমি একেবারে ফ্রেশ হয়ে আসি, অনেক ক্লান্ত লাগছে। তিয়া ওর রুমে চলে গেল। রনি খাবার টেবিলের সামনে গিয়ে বসলো। তিয়ার আম্মু বলল, কে এসেছে রে? বুনু এসেছে, কই ওই? ফ্রেশ হয়ে আসবে। রনিকে খাবার দিলে খেতে লাগলো। আরুষ খাবার খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কারো কণ্ঠ শুনে আরুষের বুকের ভিতরে ছ্যাদ করে উঠলো। টিয়া সবার সামনে গিয়ে বলল, আঙ্কেল, সালাম দিলাম না, খেতে বসেছেন, কেমন আছেন? আরুষের আব্বু টিয়াকে দেখে হাসি মুখে কথা বলতে লাগলো। আরুষ সামনের দিকে তাকাতেই ভীষণ খেলো। টিয়ার সাথে সাথে আরুষকে পানি দিল। আরুষ এক ঢোকে পানি খেয়ে ফেললো। টিয়ার আম্মু বলল, বাবা আস্তে আস্তে খাও। এনাদের তো চিনতে পারলাম না। ওইটা বৌমার বড় ভাই, এটা ছোট ভাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আমি আর খাবো না। আরে বিয়াই, আপনার পছন্দের খাবার না খেয়ে উঠে যাচ্ছেন? আম্মু নাকি ইলিশ মাছটা দাও আর ভাজিটা দাও। টিয়ার কথা শুনে আরুষ বাদে সবাই অবাক হয়ে গেল। রাফি ফ্রুকুচকে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানলেন ওর ইলিশ মাছ পছন্দ? টিয়া রাফির কথা শুনে কিছুটা চমকে গেল। টিয়া রাফির দিকে মিষ্টি করে হাসি দিয়ে বলল, ইলিশ মাছ তো সবার প্রিয়, তাই আর কি। ও আচ্ছা। আমার ইলিশ মাছ খাই না। কেন? কাটা বেছে এখনো খেতে পারেন না? আরুষ কিছু না বলে উঠে দাঁড়ালো। বেসিন থেকে হাত ধুয়ে নিয়ে বলল, আব্বু ভাইয়া কখন যাবে? কখন যাবে মানে? তোমাদের তো যেতে দেওয়া হবে না, রাতটা থাকতে হবে। আর তুমি তোমার বোনকে এত ভালোবাসো, তোমার বোন এখানে থাকতে পারবে কি না সেটা তুমি দেখবে না? ও মা, তাই নাকি? বোনের প্রতি এত ভালোবাসা? তিয়া, এইটা কি ধরনের ব্যবহার? সরি আম্মু। আম্মু, আপু কি এসেছে? ও তো বললো প্রায় চলে এসেছে। ও আচ্ছা। টিয়া আর কোনো কথা না বলে রুমে চলে যায়। আরুষ টিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রনি আরুষকে বলল, আরশ, চলো রেস্ট নেব। আমি বাসায় যাব, আমার কাজ আছে। আরুষের আব্বু রাগে লোক নিয়ে তাকাতেই আরুষ আর কিছু না বলে রনির সাথে ওই রুমে চলে গেল। রনি আরুষকে দেখে বলল, কোনো কিছু নিয়ে কি ভাবছো? কই? না, মনে হলো কিছু নিয়ে চিন্তিত। আরে না। আরুষ সোফায় বসে ফেসবুকিং করতে লাগলো আর ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। টিয়া, কোথায় যাচ্ছ? এমনভাবে তো যেতে দিব না। এখন তুমি আমার বিয়ে করা বউ। আমার হাত ছাড়, না হইলে তোর খবর আছে। হাত ছাড়ার জন্য তো হাত ধরি নাই।
আজকে আমাদের বাসর রাত হবে। চলো, আমার সাথে হোটেলে যাবে। আমাকে যেতে দে, না হলে কিন্তু তোর কপালে শনি আছে। তাই নাকি? কি করবে জানেমান? আমার কিছু করলে তোমার ক্ষতি। আমি যদি মরে যাই তাহলে তুমি বিধবা হয়ে যাবে। তোকে খুন করে বিধবা হওয়া ভালো, তারপর তোর সাথে থাকা সম্ভব না। তুই একটা সাইকো, বুঝলি? সাইকো হইলে তোমার তো স্বামী। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। হা হা, মানো আর না মানো, নিজেই ভেবে দেখো গা, তুমি আমার বউ। আরুষ তিয়াকে ওর হোস্টেলে কিছুটা দূরে বাইক থামালে তিয়া অবাক হয়ে যায়। এখানে থামালি? ভয় পেয়ে গেছোস? আরুষ কখনো কাউকে দেখে ভয় পায় না। আমাকে সবার সামনে অপমান না করলে তোকে আর জোর করে বিয়ে করতে হতো না। প্রস্তাব দিয়ে বিয়ে করা যাইতো, কিন্তু না, তুই আমার ভালোবাসা কখনোই বোঝোস নাই। সব সময় আমাকে বখাটে ছেলে বলে গালাগালি করে তাড়িয়ে দিয়েছিস। আর খুব দেমাক, সেটাই আমি ভেঙে দিয়ে গেলাম। এখন তুই এই বখাটে ছেলের বউ। আরুষ কথাগুলো বলে বাইক ঘুরিয়ে চলে গেল। হোস্টেলে গেলে রাকিব বলল, দোস্ত এমনটা কেন করলি? তুই না বলিস তুই হোটেল ঠিক করছিস? ভয় দেখানোর জন্য বলেছিলাম। এভাবে বিয়ে করার মানে কি? রাগের বশে করে ফেলেছি। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, সেটা তো জানিস। আমি তিয়াকে মন থেকে ভালোবাসি। বিয়ে করেছি ঠিক, বাট ওর অনুমতি ছাড়া আমি ওকে টাচ করব না। সত্যি তোকে বোঝা অনেক কঠিন। বিয়ে আগে অনুমতি ছাড়া কিস করে দিস, আবার বিয়ের পরে অনুমতি ছাড়া টাচ করবি না। কিসগুলো কি ইচ্ছে করে করছি? ওই তো আমার মাথা গরম করে দিত। ভাই, তোকে বোঝার ক্ষমতা আমার নাই। রাকিব ওয়াশরুমে চলে গেল। আরুষ খাটে শুয়ে থেকে ফেসবুকিং করতে লাগলো। আজান দিলে উঁচু করে মসজিদে চলে গেল। নামাজ পড়ে এসে পড়তে বসলো। রাতের দিকে খাবারের পর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। কলেজে গিয়ে ক্লাসরুমে গিয়ে ব্যাগ রেখে কলেজের মাঠের একপাশে গিয়ে বসলো। তিয়া আরুষের সামনে দিয়ে গেল। আরুষ একবার তাকিয়ে না দেখার ভান করে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। তিয়া সোজা ক্লাসরুমে চলে গেল। আরুষ কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেল। ক্লাস করে টিফিন ক্যান্টিনে চলে গেল। তিয়ারা সামনে টেবিলেই বসে আছে। আরুষ পিছনে টেবিলে গিয়ে বসে থেকে আড্ডা দিতে লাগলো। তিয়ার খাওয়া শেষ হলে আরুষ যখন দেখলো তিয়া উঠে যাবে, তখন আরুষ উঠে খাবারের বিল দিয়ে চলে গেল। তিয়া কিছু বলতে গিয়েও বলল না, ক্লাসরুমে চলে গেল। কলেজ ছুটি হলে তিয়া রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। আরুষ অনেকক্ষণ ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বাইক নিয়ে ওর সামনে গিয়ে থামালো। তিয়া দূরে সরিয়ে গেলে আরুষ বলল, রাকিব, বাইকে উঠতে বল। এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তিয়া কিছু না বলে সোজা রাকিবের বাইকে গিয়ে উঠলো। রাকিব অবাক হয়ে বলল, ভাবি, আরুষের বাইকে যান। কেন? তোমার বাইকে গেলে কি তোমার কোনো সমস্যা আছে? রাকিব, দিয়ে আয়, আর মাঝখানে ফাঁকা যেন থাকে। ব্যাগটা মাঝখানে রাখ। আরুষের কথা শুনে রাকিব ব্যাগ রাখতে যাবে, তিয়া ব্যাগটা সরিয়ে দিয়ে রাকিবকে জড়িয়ে ধরলো। আরুষের তো রাগে শরীর জ্বলতে লাগলো। আরুষ বাইক থেকে নেমে তিয়ার হাত ধরে বাইক থেকে নামিয়ে দিল। আরুষ রেগে বলল, যা, হেঁটে যা, তোর জন্য বাইক না। রাকিব, তুই যা, না হইলে তোর খবর আছে। রাকিব বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তিয়া রেগে আরুষকে বলল, তোর সমস্যা কি? তুই আমাকে যেতে দিলি না কেন? মাথা গরম করিস না, না হইলে তোর জন্য ভালো হবে না। চুপচাপ এখানে থাক, গাড়ি না আসা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাক। আমি যা ইচ্ছে করি, তুই আমার সামনে থেকে যা। তোকে দেখলে আমার রাগে শরীর জ্বলে। তোর শরীরটা জ্বরে, আমার কি? তিয়া আরুষের কথার কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকলো। আরুষ বাইক নিয়ে চলে গেল। তিয়া আরুষকে চারিদিকে খুঁজলো, কিন্তু কোথাও দেখতে পেল না। তিয়া অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো গাড়ি পেল না। হঠাৎ করে রাস্তার বাম দিকে চোখ গেলে দেখতে পাই একটা রিক্সা আসছে। তিয়া থামতে বলার আগে রিক্সাওয়ালা তিয়াকে উঠতে বলল। আরুষকে কিছুটা দূরে দেখে তিয়া বুঝতে পারলো এটা আরুষ নিয়ে এসেছে। তিয়া কিছু বলল না। রিক্সাওয়ালা তিয়াকে হোস্টেলে নামিয়ে দিয়ে চলে গেল। আর আরুষ হোস্টেলে গিয়ে সোজা গোসল করতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হলে রাকিব বলল, আরুষ, তুই কি আমার উপরে রেগে আছিস? আরে না, রেগে থাকবো কেন? তোর দোষ নাই। এখানে ওই আমাকে রাগানোর জন্য তোকে জড়িয়ে ধরছে। ধন্যবাদ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরুষ কিছু না বলে বিছানার উপর শুয়ে পড়ল। 3 দিন পর। বাসায় যাবি না? না, তিয়ার 1 মাস পর পরীক্ষা। একটা বাসা ভাড়া করে ওইখানে তিয়াকে নিয়ে থাকবো। ভাবি রাজি হবে? জোর করে তুলে নিয়ে আসবো। সব কিছুতে জোর মানায় না দোস্ত। চুপ থাক, তুই যা তো।
আচ্ছা, তাহলে ভালো থাক, আমি চলে যাচ্ছি। রাকিব চলে গেল। আরুষ তিয়ার হোস্টেলের সামনে দাঁড়িয়ে তিয়াকে কল দিল। তিয়া পড়ছিল। আননোন নাম্বার দেখে কলটা রিসিভ করতেই আরুষ বলল, আসসালামু আলাইকুম, আমি আরুষ। নিচে আসেন, আপনার সাথে কথা আছে। আমার কোনো কথা নাই। আসেন, না হইলে তুলে নিয়ে যাব। আসতেছি। আরুষ গাছের কাছে অপেক্ষা করতে লাগলো। তিয়া হোস্টেলের নিচে এসে আরুষকে কোথাও দেখতে পায় না। আরুষ কল দিলে রিসিভ করলো। গাছের নিচে, আমি এইদিকে, আসেন। তিয়া আরুষের কথা মতো গাছের কাছে গেলে আরুষ বলল, আপনাদের তো পরীক্ষা সামনে, হোস্টেলে এত মানুষের সাথে থাকার থেকে আমার সাথে থাকলে তো পারেন। তিয়ার রাগের লোক নিয়ে তাকাতেই আরুষ বলল, আরে ধুর, যা ভাবছেন ওইটা না। আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথা ভালো করে শোনেন। আমি বলছি যে আমি বাসা ভাড়া নিয়েছি, আপনার পড়ার সুবিধার জন্য নিয়েছি। আপনার এত কষ্ট করে রান্না করতে হবে না, আর পড়াশোনায় সমস্যা হবে না। আপনি পড়েন, আর সব কাজ আমি করে দিব। তাই নাকি? তা আমার প্রতি ভালোবাসা কই থেকে আসলো? ভালোবাসা কই থেকে আবার আসলো? আমার মনে হইল আপনার একটা এক্সট্রা রুম দরকার। ধন্যবাদ আমাকে নিয়ে ভাবার জন্য, বাট আমি এখন থেকে কোথাও যাব না। আরে, আপনার আমাকে বিশ্বাস হচ্ছে না? আপনার বেস্টুকে নিয়ে তো আসতে পারেন, ওনাকে ডাক দেন, ওনার সাথে কথা বলি। দরকার নাই, আমি এখন আসছি। বেশি বুঝলে আমার মেজাজ গরম হয়ে যায়। ঠান্ডা মাথায় বলে আপনার কি ভালো লাগে না? না, আমার ভালো লাগে না। আরুষ কোনো কথা না বলে তিয়ার হাত ধরে বাইকে তুলে নিয়ে যেতে লাগলো। তিয়া বলতে লাগলো, আমাকে নামিয়ে দাও, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করলে থাপ্পড় মেরে কান ফাটিয়ে দেব। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকেন। আরুষ সোজা তিয়াকে নিয়ে ভাড়া বাসায় চলে গেল। বাসার সামনে গিয়ে নামিয়ে দিয়ে তিয়ার হাত ধরে ভিতরে ঢুকলো। তিয়া অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, এইটা তো ফার্ম হাউস মনে হচ্ছে। হুম, এখানে পরিবেশটা আমার অনেক ভালো লাগছে। শান্ত পরিবেশ, আর ফুলের বাগানটা বেশি ভালো লাগছে। এখানে বাড়িওয়ালা থাকে না, আমাদের কাজ হবে শুধু বাগান গাছে গুলো নিজের যত্নে রাখা। এখানে যে মালিটা থাকে সেই গ্রামের বাড়িতে গেছে, 2 মাস পর আসবে। এর ভিতরে তোর পরীক্ষাও শেষ হয়ে যাবে। আমার জন্য এত ভাবার কি দরকার? আমি তোমাকে কোনোদিন ভালোবাসবো না। তোমার মতো সাইকোকে আর যাই হোক ভালোবাসা যায় না। আহা, আমার বউ তো হয়ে আসো, আর ভালোবাসো আর না বাসো, আমার বউয়ের পরিচয় নিয়ে তো বাঁচবে। তোমায় আমি কোনোদিন ডিভোর্স দিব না। তিয়ার রাগ হতে লাগলো। আরুষকে পিছন থেকে মারতে যাবে, আরুষ সাথে সাথে পিছনে তাকাতেই অন্যদিকে ঘুরে তাকায়। আরুষ বলে, তোমার বেস্টুর নাম্বারটা দাও তো। দিব না। দিতে হবে না। আরুষ টান দিয়ে তিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আরুষের মুখের কাছে ধরলে সাথে সাথে লক খুলে গেল। তিয়ার বেস্টুকে কল দিল। তিয়া কই রে তুই? আমি তিয়া না, আমি আরুষ বলছি। ও আরুষ, তিয়ার ফোন তোমার কাছে কেন? তিয়ার ব্যাগ আর তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমি ঠিকানা দেই, তুমি চলে আসো। কেন? কোথায় যাব আমরা? আমি বাসা নিয়েছি একটা, সেখানে তুমি, তিয়া আর আমি থাকবো। মাথা ঠিক আছে তোমার? তিয়া কোথায়? ওর কাছে ফোন দাও। আরুষ তিয়ার কাছে ফোন দিয়ে গেটটা লাগিয়ে দিয়ে বাইক নিয়ে বাসার সামনে রেখে দিল। আর এদিকে তিয়া রুহিকে বলল, নিয়ে আয়, এখানে জায়গাটা অনেক সুন্দর। তুই কি ওকে স্বামী হিসেবে মেনে নিলি নাকি? দূর না। তাহলে ওর সাথে থাকবি কেন? যদি হুট করে তোর উপরে ঝাঁপিয়ে পড়ে বা আমার উপরে, তখন কি হবে? ওই ছেলেকে আমার বিশ্বাস নেই। করলে আমার উপরে করতে পারে, তোর উপরে করবে না। ওই যতটা খারাপ হোক, আমার মন বলে ওই ততটাও খারাপ না। আমি তোর স্ত্রী এখনো। আমার সাথে বাসর করা বা এই বিষয়ে কোনো কথা বলা কোনোটাই করে নাই। আর চিন্তা করিস কেন, আমরা দুইজন সতর্ক হয়ে থাকবো, আর এই সুযোগে ওর উপরে প্রতিশোধ নেওয়ার। যেমন? ওই আসছে, পরে বলবো, তুই আগে আয়। আর শোন, হোস্টেলওয়ালাকে বলিস আমরা বাসা ভাড়া নিয়েছি। তিয়া কথাগুলো বলে কল কেটে দিল। আরুষ এসে বলল, আপনার বান্ধবী আসবে নাকি? ওইটাকেও তুলে নিয়ে আসবো। এ থামো তো, এত তুলে নিয়ে আসতে চাও কেন? এইভাবে কয়টা মেয়েকে তুলে নিয়ে এসেছো? অনেকগুলো। সবাইকে বিয়ে করছো নাকি? হুম, কি বিয়ে দিয়েছি, বিয়ে করি নাই। মানে? মানে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের। দেখলেন না রাকিব কি বলল কাজীকে? ওইভাবে বিয়ে 3টা বিয়ে দিয়েছি।
লাভ গুরু হতে চাও নাকি? এত কথা শুনতে চাই না, ভিতরে চলেন। তিয়া বাসার ভিতরে ঢুকে দেখে এখানে 4টে রুম আছে, একটা তালা বন্ধ আর 3টা খোলা। আরুষের দিকে তাকাতেই আরুষ বলল, ওইটা আমার রুম, আর এই দুইটার ভিতরে আপনারা কি করবেন আপনারা জানেন। আর ওইদিকে রান্নাঘর, সব কিছুই আছে। আর সাবধানে রাগ করে কোনো কিছু ভাঙতে যাইয়েন না, ভাঙলে আপনাকে ভেঙে উপরে ঝুলিয়ে রাখবো। কি, আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো? হ। তিয়া কিছুটা ভয় পেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে সজোরে হাসতে লাগলো, হাসতে হাসতে বলল, আরে আমি মজা করছি, সত্যি সত্যি ভেবে নিলেন নাকি? আরে আমি মজা করছি। শুনেন, ওই আঙ্কেলটা আমার উপরে বিশ্বাস করে রেখে গেছে, এখন যদি আমি তার আমানতের জিনিস নষ্ট করি তাহলে কেমন দেখাই বলেন? তাই আর কি বললাম, কোনো কিছু যেন ভাঙেন না। ও আচ্ছা, বাট আমার রাগ তুলে আমি সব ভেঙে চুরে চুরমার করে দিব। আর ভালোই ভালোই থাকলে তো হয়েই গেল। আচ্ছা, আমার অনেক ক্ষুধা লাগছে, নুডলস রান্না করে নিয়ে আসো। আচ্ছা, রুহি আপুর জন্য করে রাখবো নাকি? ওকে, বেশি করে রান্না করো। আরুষ রুমে গিয়ে বাইকের চাবি রেখে রান্নাঘরে চলে গেল। ফোনটা বের করে ইউটিউবে ভিডিও দেখতে লাগলো। ভিডিও দেখে সবকিছু কাটতে লাগলো। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিয়া রান্নাঘরে উকি দিয়ে দেখে আরুষ ফোনে ভিডিও দেখে পেঁয়াজ কাটছে। তিয়া আরুষের সামনে গিয়ে ওর দিকে ভালো করে তাকিয়ে মুখে হাত দিয়ে পানিগুলো কিছুটা নিয়ে হাসতে লাগলো। আরুষের অনেক রাগ হলো। তিয়ার দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগে তিয়া বলল, রান্না করতে পারবো না, তুমি ইউটিউব দেখে এসে রান্না করতে। আবার বড় বড় লেকচার দিলে, রান্না করে খাওয়াবে, আমাকে রান্না করতে হবে না। এখানে এসেছে আরো ঝামেলা বাড়ালো, আপনাকে আরো রান্না করে খাওয়াতে হবে। ছাড়ো এখান থেকে। আমি ইউটিউব দেখে রান্না শিখে নিব, কয়েকদিন সময় দিন। যাও তো, মাথা খেও না। তিয়ার রাগের লোক নিয়ে আরুষকে সরিয়ে দিয়ে নিজে রান্না করতে লাগলো। আরুষ তিয়াকে বলল। আরুষ আর কোনো কথা বলল না, রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো তিয়ার কাজ করা। তিয়ার ফোন বাজার শব্দ শুনে আরুষ বলল, আপনার ফোন বাজছে। মনে হয় রুহি এসেছে। আরুষ বাহিরে গিয়ে গেটের সামনে গিয়ে গেট খুলে দেখে রুহি দাঁড়িয়ে আছে রাগের লোক নিয়ে বলল, ও তো জিনিসপত্র নিয়ে আসা যায়, আর গাড়ি ভাড়া দেন, আমার ব্যাগে খুচরা টাকা নেয়। আচ্ছা, তুমি ব্যাগগুলো রেখে ভিতরে যাও, আমি ভাড়া নিয়ে ভিতরে নিয়ে আসছি। রুহি ব্যাগগুলো রেখে চলে গেল। আরুষ গাড়ি ভাড়া দিয়ে ব্যাগ দুইটা কাঁধে নিয়ে গেট বন্ধ করে দিয়ে বাসার ভিতরে চলে গেল। রুহি সোফায় বসে বলল, কেমন লাগলো 2টা ব্যাগ নিয়ে আসতে? দুঃখিত এত ভারী ব্যাগ বয়ে আনার জন্য, বাট আপনাদের তো লাভ, আমার তো আর না। আমাদের লাভ কই? আমি নিশ্চিত তিয়ার সাথে বাসর করার জন্য এখানে নিয়ে এসেছো। দেখো, বইয়ের সাথে যা ইচ্ছে করো, আমার দিকে যদি নজর দাও তাহলে তোমার বাপ হওয়া লাগবে না। আরুষ রুহির কথা শুনে ঠোক গিলে বলল, কি গুন্ডি মেয়ে রে বাবা। আচ্ছা গুন্ডি আপু, যান ফ্রেশ হয়ে আসেন, আপনার বান্ধবী রান্না করে। তোমার না আমাদের রান্না করে খাওয়ানোর কথা? তিয়া নুডলস বাটি নিয়ে আস্তে আস্তে বলল, আমাদের রান্না করে খাওয়াবে, তাও এই ছেলে। পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করে, তাও আবার ইউটিউব দেখে নুডলস রান্না করতে গিয়েছিল। বাহ বাহ, পাক্কা রাঁধুনি। আমি শিখে নিব, এভাবে হেলা করার কি আছে। তাই কবে রান্না করে খাওয়াবা শুনি? কয়েকদিন সময় দেন। থাক, আপনাকে রান্না করতে হবে না, এই নিন, খেয়ে নিন। আরুষ কিছুটা দূরে বসে নুডলস খেতে লাগলো। তিয়াকে বলল, বাহ, আপনি অনেক মজা করে তো নুডলস রান্না করেন। আচ্ছা, আপনি তো চাইলে আমাকে শিখাতে পারেন। শিখতে হবে না, আপনি খেয়ে উদ্ধার করেন আমাদের। তিয়ার কথা শুনে আরুষ পাটিটা টেবিলের উপর রেখে চলে যেতে নিলে তিয়া রুহি প্রকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, খেয়ে চলে যাচ্ছ কেন? ক্ষুধা নাই। তিয়া কিছু বলার আগে আরুষ রুমে চলে গেল। তিয়া আর রুহি নুডলস খেয়ে রুমে গিয়ে পড়তে বসলো। আরুষ ওর আপুর সাথে কলে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বাইরে গিয়ে চেয়ারে বসে থেকে ফুল বাগানের দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। এদিকে রুমের ভিতরে রুহি বলল, তিয়া চল বারান্দায় গিয়ে বসি। আমি আসার সময় বারান্দায় দেখে পছন্দ হয়ে গিয়েছিল, অনেক সুন্দরভাবে সাজানো ফুলের টব দিয়ে। প্রকৃতির ভেতরে বসে পড়ার মজাই আলাদা, আর হালকা বাতাস বয়ে যাচ্ছে। চল চল বারান্দায় গিয়ে বসে থেকে পড়ি, আর তুই একটু চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমার বই নিয়ে যা, আমি চা বানিয়ে নিয়ে আসছি। রুহি বারান্দায় গিয়ে দেখে আরুষ চেয়ারে বসে ফুলের সাথে খেলছে। লজ্জাবতী পাতার দিকে আরুষ হাত দিলে পাতাগুলো লজ্জা পেয়ে চুপসে যাচ্ছে।
রুহি আরুষকে এমন বাচ্চাদের মতো আচরণ করতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তিয়া চা বানিয়ে নিয়ে এসে দেখে রুহি দাঁড়িয়ে আছে। তিয়া রুহিকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়েছিলি কেন? তিয়ার কণ্ঠ পেয়ে আরুষ পিছনে ঘুরে তাকালে রুহি তিয়াকে বলল, এমনি। এই আরুষ, যাও রুমে যাও, আমরা এখানে বসে পড়বো। আচ্ছা, আমি আপনাদের ডিস্টার্ব করব না, আমি একপাশে বসে থাকবো চুপচাপ। এখানে বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, এক কাজ করো, আমাদের জন্য 2টা চেয়ার নিয়ে আসো, পা রাখার জন্য চেয়ার লাগবে। আরুষ বাসার ভিতরে ঢুকে পড়ল। তিয়া আর রুহি ডান পাশে দুটো চেয়ারে গিয়ে বসে পড়ল। তিয়া রুহিকে বলল, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়েছিলি কেন? আর বলিস না, আরুষ বাচ্চাদের মতো লজ্জাবতী গাছের সাথে খেলছিল, যেটা দেখে আর ওকে ডাকতে ইচ্ছে করে নাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছোস? কি? আরুষের ভিতরে কেমন পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা যাই বলি তাই শুনে আর চুপচাপ সব মেনেও নিচ্ছে। আমার মনে হয় কি ওই তোকে সত্যিই অনেক ভালোবাসে, বাট রাগ আর জেদটা একটু বেশি। কি ব্যাপার, তুই কি ওর প্রেমে পড়লি নাকি? ওর এত প্রশংসা করিস কেন রে? রুহি কিছু বলার আগেই আরুষ চেয়ার নিয়ে চলে আসলো। দুজনের সামনে চেয়ার দিয়ে বাম সাইডে এক কোণায় গিয়ে বসে পড়ল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, তুমি কি চা খাবে? রান্নাঘরে দেখো চা রাখা আছে। তোমার রুমে গিয়েছিলাম, তোমায় পাই নাই, তাই ফ্লাক্সের ভিতরে রেখে এসেছি। ধন্যবাদ বলার জন্য না, আমি এখন চা খাবো না। আচ্ছা আপনারা থাকেন, চিপস বিস্কুট আনতে ভুলে গেছি, ওইগুলো নিয়ে আসছি। কত দূর যাবে? 7 মিনিটের ভিতরে চলে আসবো, আর আমি আসলে আপনাকে কল দিব। আপাতত গেট লাগিয়ে দেন। আরুষ উঠে চলে গেল। তিয়া আরুষের পিছন পিছন গিয়ে গেট লাগিয়ে দিয়ে রুহির কাছে আসলো। দুজন পড়ায় মনোযোগ দিতে লাগলো। হঠাৎ করে আরুষকে রনি ডাক দিলে আরুষ ভাবনার জগৎ থেকে বের হয়ে রনিকে দেখে বলল, কিছু বলবেন? কি এত বাবু, সেই কখন থেকে ডাকছি। নিচে চলো, আমার বোনেরা এসেছে। দেখো তোমার ভাবি হিসেবে কাকে পছন্দ হয়। ভাইয়া আছে, আব্বু আছে, ওনারা পছন্দ করে নিবে। আরে চলো, তোমারও তো পছন্দ বলে কথা আছে। আরুষ রনির সাথে নিচে চলে গেল। আরুষের সাথে ওর বোনদের পরিচয় করিয়ে দিল। আরুষ রাফের পাশে বসে মজা করে বলল, রূপা আপু, আপনি কি আমার বউ হবেন? আরুষের কথা শুনে সবাই হা হয়ে যায়। রূপা আরুষের দিকে তাকিয়ে বলল, ফাজিল, অনেক দিন ধরে আমার হাতে কানমলা খাও না, তাই বদমাশি শুরু হয়েছে? যাকে দেখে তার উপরে ক্রাশ খেয়ে বসে থাকার অভ্যাস নাকি? রূপা, উফ জান, তোমাকে যতবার দেখি ফিদা হয়ে যাই। বলো না গো, আমার বউ হবে? আমার কাছে আয়। না, কাছে গেলে আমার কান গাল লাল হয়ে যাবে। কি ব্যাপার, তোমরা কি উপরকে চেনো নাকি? আরুষ, তুই ওনাকে চিনস কিভাবে? চেনা পরিচিতি না হলে তুই এত ফ্রি মাইন্ডে কথা বলতি না। ভাইয়া, আমি ওনাকে চিনি। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, আমার কোনো খোঁজ খবর ছিল না। এই আপুর কাছে আমি ছিলাম, উনি তো ডাক্তার, উনি আমার চিকিৎসা করেছে। আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর যত্ন দিয়ে আমাকে সুস্থ করেছিল। কি? উনি সেই তোর আপু? আমি সে মেয়ে। আর আম্মু, তোমাদেরকে বলেছি না ছুটিতে যে আসতে পারবো না? তাহলে তো আমার শালাবাবু অনেক দুষ্টু। একটু একটু, বেশি না। তিয়া বাদে সবাই আরুষের কথা শুনে হাসতে লাগলো। তিয়া আরুষের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আরুষ তিয়ার দিকে তাকিয়ে না দেখার ভান করে। ওর ভাইয়ার কানে কানে বলল, ভাইয়া, রূপা আপু যেমন দেখতে, তার ব্যবহার অনেক সুন্দর, আর তার সাথে উনি অনেক ভদ্র নম্র একটা মেয়ে। ওনার কোনো বয়ফ্রেন্ডও নাই। তাই আমারও ওনাকে পছন্দ হয়েছে, বাট কিভাবে কি বলবো বুঝতে পারছি না। কি রে ফাজিল, কানে কানে কি বলিস? আরুষ রূপার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, আব্বু, আমার বউ হিসেবে রূপা আপুকে চাই। থুক্কু, আমার বউ মানে ভাইয়ার বউ হিসেবে। আমি ভাবি হিসেবে রূপা আপুকে চাই, না হলে ভাইয়াকে আমি বিয়ে করতে দিব না কাউকে। ভাই আর কি রূপাকে পছন্দ, সেটাও তো দেখতে হবে। আমার পছন্দ মানে ভাইয়ার পছন্দ। এখন কথা হলো, রূপা আপু, তুমি কি আমার ভাইয়াকে পছন্দ হয়েছে? আমি ওনার সাথে কথা বলতে চাই। সমস্যা নাই, ভাইয়া আপুর সাথে কথা বলতে যাও। আন্টি আঙ্কেল, আপনাদের কোনো সমস্যা আছে কি? আচ্ছা, আমি ওদের সাথে যাচ্ছি। না, কোনো সমস্যা নাই। তিয়া, তুই ওদের নিয়ে যা। তিয়া, আরুষ, রাফি, রূপা চারজন মিলে রূপার রুমে গেল। আরুষ তিয়াকে বলল, আপনি চলেন, ওনারা কথা বলুক। তোমরা দুজন এখানেই থাকো, আমরা ব্যালকনিতে যাচ্ছি। রূপা রাফি ব্যালকনিতে গেল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, সেদিন তাহলে তুমি মিথ্যা বলো নাই? আমি খারাপ আর মিথ্যাবাদী ছেলে,
আমি কিভাবে সত্যি বলবো? আমি কিছু জিজ্ঞেস করছি, সোজা উত্তর চাই। আমি কাউকে কিছু বলার প্রয়োজন মনে করছি না। দেখেন, নতুন সম্পর্ক হতে যাচ্ছে। আমি চাই না আমার উপরে রাগ করে ওনাদের সম্পর্কে ফাটল ধরিয়ে দেন। আমি কি সব সম্পর্কে ফাটল ধরিয়ে দেই নাকি? তুমি দাও। চিৎকার করবেন না, ওরা শুনে ফেলবে। আমার রুম, আমি যা ইচ্ছা করব। এতে তোমার থেকে শুনে আমার কথা বলতে হবে না। আমার কথা কবে শুনেন যে আজকে শুনবেন? আরুষ কথাটা বলে চলে যেতে নিবে, সাথে সাথে তিয়া আরুষের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। আরুষ সাথে সাথে সরিয়ে দিয়ে বলল, কি করছেন কি? ভুলে যাবেন না বেলকনিতে আপু ভাইয়া আছে। তাতে আমার কি? আমি আমার স্বামীকে ধরেছি। স্বামী? কিসের স্বামী? যে স্বামীকে কখনো বিশ্বাস করেন নাই, সব সময় মিথ্যা অপবাদ দিয়ে রেখেছেন, সেখানে আবার স্বামী বলে দাবি করেন কোন হিসাবে? আমি কি করতাম? কিছু করার লাগবে না। আরুষ কথাটা বলে হাঁটা দিল আর ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। আমি কি আপনাকে রান্নার কাজে সাহায্য করব? না, লাগবে না। তুমি যাও, আমি রান্না করে নেব। আরে আমি সাহায্য করি তাহলে আপনার কাজতে সুবিধার হবে। রুহি করে দিবে, তুমি যাও। রুহি এসে তিয়াকে কাজে সাহায্য করতে লাগলো। আরুষ সোফায় গিয়ে বসে থেকে রাকিবের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে রুমে চলে গেল। রান্না শেষ হলে তিয়া আরুষকে ডাকতে আসে। আমি খাবো না, আপনারা খেয়ে নেন। কেন খাবে না? ক্ষুধা নাই। ব্যাপার কি? তখন নুডলস খেলে না, এখন খাবার খাবে না। সত্যি করে বলো তো কি হয়েছে? এমনি খাবো না, কি আর হবে? রাগ তুলো না, কি হয়েছে সেটা বলো। উফ, জানতো, নিজে যেই দিন রান্না করে খেতে পারবো সেদিন খাবো, এখন চিৎকার করেন না তো। আরে দুপুরের কথাগুলো ভেবে কি রাগ করছো নাকি? আরে আমি আর রুহি তো মজা করছি। চলো খাবার খেয়ে নিবে। তিয়া আরুষের হাত ধরে টানতে গিয়ে টাল সামলাতে না পেরে আরুষের উপর গিয়ে পড়ল। সোজা আরুষের ঠোঁটের উপরে গিয়ে তার ঠোঁট পড়ল। দুজনে চোখ বড় বড় করে ফেললো। আরুষ নিজেকে সামলাতে না পেরে টিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দেয়। টিয়া সরে যেতে চাইলে আরুষ টিয়ার কোমর ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। টিয়া আরুষের শক্তির সাথে পেরে উঠল না। রুহি ওদের আসতে না দেখে ডাকতে আসলে এই অবস্থা দেখে বলল, রোম্যান্স বাদ দিয়ে খেতে আসেন আপনারা, খেয়ে যত পারেন রোম্যান্স করেন। রুহির কথা শুনে আরুষ সাথে সাথে টিয়াকে ছেড়ে দিয়ে বলল। সরি, আসলে আরুষকে আর কিছু বলতে না দিয়ে টিয়া ঠাস করে তার গালে থাপ্পড় দিল। আরুষ গালে হাত দিয়ে টিয়ার দিকে তাকাতেই টিয়া হাসি মুখে বলল, সরি, নিজের হাতকে কন্ট্রোল করতে পারি নাই। টিয়া কথাটা বলে রাগে ফসফস করতে করতে চলে গেল। রুহি মিটিমিটি করে হাসতে লাগলো। টিয়ার রাগের লুক নিয়ে বলল, এত হাসোস কেন? কি সমস্যা তোর? আমি জানতাম আরুষ এভাবে তোর সুযোগ খুঁজে তার অধিকার সে নিয়েই নেবে। আজকে তো ঠোঁটের কাছে গেছে, আস্তে আস্তে তোর সব কিছুই পেয়ে যাবে। মানে বুঝতে তো পারছিস কি বলতে চাচ্ছি? চুপ করবি? ফালতু কথা বলিস না। খেতে বসে, এত কথা শুনতে ইচ্ছে করছে না। রুহি আর কিছু না বলে চেয়ারে বসে চুপচাপ খেতে লাগলো। টিয়া খাবার মুখে দিতে গিয়ে আরুষের ঠোঁটের স্পর্শটার কথা মনে পড়তেই অনেকটাই লজ্জা লাগতে লাগলো। আরুষ টিয়ার দিকে একবার তাকিয়ে পানি খেয়ে চলে যেতে নিলে টিয়া আরুষকে বলল, খাবার খেয়ে যান। পানি খেয়ে কি বোঝাতে চান? আপনারা খান আর সরি। কথাটা বলে আরুষ চলে গেল। টিয়া আর রুহি খাবার খেয়ে আরুষের জন্য খাবার বেড়ে চলে গেল। আরুষ ওদের খাওয়া শেষ হওয়া দেখে খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল। আরুষ উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নিল। মাথায় টুপি দিয়ে জায়নামাজ পিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। টিয়া আরুষের রুমে উকি দিয়ে দেখতে পারে আরুষ নামাজ পড়ছে। টিয়া মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। রুহি টিয়াকে দেখে বলল, কি রে এভাবে মুচকি মুচকি হাসছিস কেন? কই? মাথা। রেগে যাস কেন? যাই হোক শোন, বাইরে চল, সকালে ঠান্ডা আবহাওয়া উপভোগ করা যাবে। তুই যা, আমি বই নিয়ে আসছি, আর চা বানিয়ে নিয়ে আয়। টিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে আরুষের রুমে গেলে আরুষ চমকে যায়। ভোরকে বলল, কিছু বলবেন? এই নাও চা। আরুষ চায়ের কাপটাই হাতে নিয়ে বলল, ধন্যবাদ। টিয়া কিছু না বলে চলে গেল। আরুষ চায়ের কাপে চুমুক দিয়ে টিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। টিয়া বাহিরে বসে রুহিকে চায়ের কাপটা দিয়ে নিজেই খেতে লাগলো আর পড়তে লাগলো। আরুষ বাহিরে বের হয়ে গেল হাঁটাহাঁটি করার জন্য। 8টার দিকে বাসায় আসলে টিয়াকে রান্না করতে দেখে আরুষ বলল, আমি সাহায্য করব? না, তুমি যাও। আমি এখানে থেকে দেখি না রান্না করা।
তিয়া আর কিছু বলল না। তিয়া কাজ করতে লাগলো। আরুষ তিয়ার দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। তিয়ার মুখের সামনে চুলগুলো বিরক্ত করলে আরুষ এগিয়ে গিয়ে তিয়ার কানের পিঠে চুলগুলো গুছিয়ে দিল। আরুষের স্পর্শ পেয়ে তিয়া কিছুটা চমকে গিয়ে আরুষের দিকে তাকালে আরুষ অন্যদিকে তাকায়। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল। এই তুমি যাও, তোমার মতলব একদম ভালো না। আরুষ টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে তিয়াকে। ভ্রুকুচকে তাকিয়ে বলল। আমার বউ, আমি তার দিকে কেমন নজর তাকাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে মতলব ভালো না বলার মানে কি? তোমার বউয়ের শরীরটা তো আমার, তাই না? আর আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আরুষ তিয়াকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। রুহি আরুষকে বলল। কি ব্যাপার আরুষ বাবু, বউয়ের সাথে রোম্যান্স করতে গেছিলে বুঝি? আহারে, বউ মনে হয় পাত্তা দেয় নাই। রুহি কথাটা বলে সজোরে হাসতে লাগলো। আরুষ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রুমে চলে গেল। 8 দিন পর। আরুষ, এই আরুষ, ওঠো। কি হয়েছে? আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি ইলিশ মাছ নিয়ে আসো। আচ্ছা, আর একটু ঘুমিয়ে নেই, তারপর ইলিশ মাছ কিনতে যাব। ইলিশ মাছের দোকানদারকে তোমার শ্বশুর লাগে নাকি, যে তুমি যখন যাইবা তখনই পাইবা? আরুষ উঠে বিরক্ত ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বের হতে যাবে তখন তিয়া বলল। ওই, একাই কোথায় যাচ্ছ? রুহিকে নিয়ে যাও, বাজার করতে পারো না, আবার লাভ দিয়ে একাই যাও। রুহি, আরুষের সাথে যা। কি যাব, তোর জামাই তো একাই চলে যাচ্ছে। শালিকা আফা আছেন? আপনাকে কি কোলে করে নিয়ে যাব নাকি? কোলে করে নিয়ে গেলে মন্দ হয় না। রুহি কথাটা বলে হাসতে লাগলো। তিয়ার রাগের লোক নিয়ে তাকাতেই রুহি হাসি থামিয়ে আরুষের সাথে চলে গেল। আরুষ একটা রিক্সা নিয়ে রুহির সাথে যেতে লাগলো। দুজন টুকটাক কথা বলতে বলতে বাজারের ভেতরে চলে গেল। রুহি মাছ মাংস দামাদামি করে নিতে লাগলো। আরুষ টাকা দিয়ে ব্যাগ তুলতে লাগলো। বাজার করা শেষ হয়ে গেলে আরুষ রুহিকে বলল। কিছু খাবেন? আইসক্রিম খাবো। আচ্ছা, সামনে দোকান থেকে কিনে দেই, চলেন। রুহিকে নিয়ে সামনের দোকান থেকে আইসক্রিম কিনে দিল আর তিয়ার জন্য 2টা কিনে নিল। কিছু দূর যেতেই ফুচকার দোকান দেখে রুহি লোভ সামলাতে পারে না। আরুষ বুঝতে পেরে বলল। চলেন, ফুচকা খাবেন। সত্যি খাওয়াবে? এভাবে বলার কি আছে, চলেন। আরুষ রুহিকে নিয়ে গেল। ফুচকা খাওয়া শেষ হইলে আরুষ বিল দিয়ে রুহিকে নিয়ে হাঁটতে লাগলো। আরুষ রুহিকে বলল। ওনার আইসক্রিমটা গলে গেছে, কি করব? ফুচকা নিয়ে গেলেও ভেঙে যাবে। ফুচকার প্যাকেট নিয়ে যাই, উনি বানিয়ে খাবে, কি বলো? আচ্ছা। আরুষ ফুচকার প্যাকেট তেঁতুল সবকিছু কিনে একটা রিক্সা নিয়ে দুজন বাসায় চলে আসলো। আরুষ রান্নাঘরে বাজার রেখে তিয়াকে বলল। বাজার করে নিয়ে এসেছি, আপনি গিয়ে দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি শুধু মাছটা রান্না করব। ভাত রান্না করা শেষ। আরুষ রুমে চলে গেল। আরুষের ফোন বাজলে ফোনটা হাতে নিয়ে দেখে আরুষের আম্মু কল দিয়েছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ রে আরুষ, তুই বাসায় আসছিস না কেন? আম্মু, বাসায় গিয়ে কি করব? এখানে আমার অনেক কাজ আছে। রাকিব তো বাসায় চলে গেছে, আর তোর ওখানে কিসের কাজ বলতো? ওর দরকার, ওই চলে গেছে। আমার দরকার নাই, তাই আমি যাব না। আপু ভাইয়া যেদিন আসবে সেই দিন যাব। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, থাক তুই তোর মতো। আরুষের আম্মু রাগ করে কল কেটে দিল। আরুষ কিছু বলল না। আরুষ জানে কিছুক্ষণ পর রাগ কমে যাবে। আরুষ ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। আরুষ তিয়াকে কাজে সাহায্য করতে লাগলো। রান্না শেষ হইলে আরুষ রান্নাঘর থেকে বের হয়ে রুহির কাছে বসলে তিয়া টেবিলের উপরে সবকিছু সাজিয়ে নিল। রুহি ঘ্রাণ নিয়ে বলল। বাহ, জামাই বউ দেখি রান্নার ঘ্রাণ বের করে ফেলছোস। আমি কাটাকাটি করে দিয়েছি, সব উনি করেছে। বাহ বাহ টিয়া, এমন জুনিয়র বর থাকলে মন্দ হয় না। বাসায় গিয়ে চাচুকে বলতে হবে দেখছি। লাত্তে খাবি, আব্বুকে আবার কি বলবি? তোর আর আরুষের কথা। থাপ্পড় মেরে গাল লাল করে দিব। খেতে বসে দুইজন। আমার গায়ে হাত দিলেই চাচু বড় আম্মু তোকে ছাড়বে না। তোমরা যে চাচাতো বোন, তোমাদের দেখলে বোঝাই যায় না। বুঝা না যাওয়াই ভালো। চলেন দুলা ভাই আমার। রুহি আর আরুষ টেবিলে গিয়ে বসলো। তিয়া ওদের খাবার দিয়ে নিজে খেতে বসলো। আরুষ খাওয়া দেখে বলল। কি ব্যাপার, মাছ খাও না কেন? আসলে আমি মাছের কাঁটা বাছতে পারি না। আরে দুলা ভাই, সমস্যা নাই, আমার বোন অনেক ভালো, মাছ বেচে খাওয়াতে পারে। তিয়া খাওয়াই দে, যা যা। তিয়া আরুষকে ওর পাশে বসতে দিয়ে মাছ বেছে দিতে লাগলো। আরুষ খেতে লাগলো। খাওয়া শেষ হইলে আরুষ পানি খেয়ে তিয়ার প্লেট নিল। রুহি প্লেট নিতে যাবে। রুহি বলল। থাক ভাই, বইয়ের প্লেট ধুয়ে দেন, আমার প্লেট ধোয়ার মানুষ আসলে সেই ধুয়ে দিবে।
আপাতত আমি একাই পারি। আরুষ কিছু না বলে তিয়ার আর ওর প্লেট ধুয়ে রেখে দিয়ে আসলো। আরুষ সোফায় বসে ফেসবুকিং করতে লাগলো। তিয়া আরুষের পাশে বসে বলল, আচ্ছা, তোমার কলেজে তো ছুটি, তাহলে আবার বাসায়ও যাও না কেন? তোমার আব্বু আম্মু জানলে কি বলবে? সমস্যা নাই, আম্মুকে বলেছি আপু ভাইয়া বাসায় আসলে যাব। ও এখানে থেকে কি করবে? আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না, আমার সমস্যা হবে কেন? আর শোনো, এই মাসের হিসাব দিও তো। আমরা দুইজন অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব। তুমি একা এত টাকা খরচ করছো, এটা ঠিক হচ্ছে না। বিয়ে করছি, বউয়ের খরচ চালাতে না পারলে কেমন স্বামী আমি? আর সমস্যা নাই আম্মু। আম্মু আব্বু জানে আমার হাত খরচ বেশি লাগে, তাই ওরা কিছুই ভাবে না আমি এত টাকা দিয়ে কি করছি না করছি। যাই হোক, এই সপ্তাহে বাজার আমার টাকা দিয়ে করো। এখন থেকে যাবেন, আমার মাথা গরম হয়ে যাবে। গরম হবে মানে? কি করবে তুমি? আরুষ বিরক্ত হয়ে উঠে চলে যেতে নিলে তিয়া আরুষের হাত ধরলে আরুষ এক ছটকায় সরিয়ে দেয় আর রাগী কণ্ঠে বলে, আমার হাত ধরবেন না তো। আমার জন্য এত কিছু কেন করছো? আমি তো তোমাকে ভালোবাসি না, আর না তোমাকে আমি কখনো স্পর্শ করতে দিয়েছি। তাহলে কেন এত কিছু করছো? আপনার মতো মুখ মেয়ে এইসব বুঝবে না। হাত ছাড়েন, না হলে এক ঝটকা দিয়ে সরিয়ে দিব। আমি মুখ্য মানে? মুখ্য না হইলে আমাকে এইসব প্রশ্ন জিজ্ঞেস করতেন না। এইটা খুব সহজ উত্তর, ভালোবাসি বলে এইসব করছি। ভালো না বাসলে আপনাকে বিয়েও করতাম না, আর না আপনার সাথে এমন পাগলামি করতাম। আর শুনেন, ভালোবাসলে যে প্রিয় মানুষকে ছুঁয়ে দেখতে হবে, ছুঁয়ে না দেখলে যে ভালোবাসা হবে না, এইটা কোথাও লেখা নাই। এইসব ফালতু প্রশ্ন আর করবেন না। আরুষ রেগে চলে গেল। তিয়া থ মেরে বসে থেকে আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রুহি দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। রুহি তিয়ার কাছে এসে বলল, তিয়ার হাত ধরে বলল, আরুষকে কেমন ভেবেছিলাম, ওই পুরো ভিন্ন রকম একটা ছেলে। ওই তোকে অনেক ভালোবাসে রে। 8 দিন ধরে ওর সাথে আছি, ওর চোখে তোর প্রতি সব সময় ভালোবাসা দেখেছি। আর রাগ উঠলে ওর মাথা ঠিক থাকে না। তিয়া শোন, যেহেতু তোদের বিয়ে হয়ে গেছে, সেখানে ওকে মেনে নেওয়াই ভালো। আর ভাইয়া আপুদের বিয়ে হয়ে গেলে তোর বিয়ের পালা আসবে, তখন না হয় আরুষের ফ্যামিলি নিয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব দিবে, এতেই হয়ে যাবে। আর আমার মনে হয় না। তিয়া কিছু না বলে উঠে চলে গেল। রুহি তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এদিকে আরুষ রুমে শুয়ে থেকে ভাবতে লাগলো, বিয়েটা কেন যে করলাম? যদি কেউ জেনে যায় তাহলে কি হবে? ভাইয়া আপুর বিয়ে, তাও 5 বছর, বাহ 6 বছর পর, আর সেখানে আমি একাই বিয়ে করছি। এইটা কেউ মেনে নিবে না। উফ, রাগের বশে কী যে করে ফেলি না। আমার ফ্যামিলির কথা বাদ দিলাম, তিয়ার ফ্যামিলি জানলে ওর কী হবে? উফ, নিজের উপরে এত রাগ হচ্ছে না। আরুষ কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। বিকালে তিয়ার ডাক দিলে আরুষ তিয়ার হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তিয়া কয়েকবার ডাকার পর কিছু না বলে কিছুক্ষণ আরুষের দিকে তাকিয়ে থাকলো। তারপর আস্তে আস্তে হাতটা সরিয়ে নিয়ে চলে গেল। রুহি তিয়াকে দেখে বলল, তিয়া আরুষ ঘুম থেকে উঠে নাই। না, আবার ঘুমিয়ে যায়, তাই আর কিছু না বলে চলে আসলাম। ও আচ্ছা, তিয়া চল আজকে একটু ঘুরতে যাই। এভাবে সারাদিন পড়তে পড়তে এখন বিরক্ত লাগছে। আরুষ ঘুম থেকে উঠুক, রাতের দিকে যাব। ওয়েট, আমি আরুষকে তুলে নিয়ে আছি। তিয়া রুহিকে আটকাতে যাবে, পরে আবার আটকালো না। তিয়া বারান্দায় চলে গেল। রুহি আরুষের রুমে গিয়ে আরুষের গায়ে হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, আরুষ, এই আরুষ, উঠো, আর কত ঘুমাবে? আরুষ ঘুমের ভিতরে বিরক্ত হয়। রুহিকে ধরে টান দিয়ে খাটে শুয়ে জড়িয়ে ধরে। রুহি যেন ব্যাকুল হয়ে যায়। তিয়া বারান্দায় থেকে আরুষের রুমে এসে এমন অবস্থা দেখে চিৎকার করে বলল, এসব কি হচ্ছেটা কি? আরুষ চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে দেখে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মেয়েটা ছাড়ানোর চেষ্টা করছে। আরুষের হাতে কামড় দিলে আরুষ মেয়েটাকে ছেড়ে লাফ দিয়ে উঠে দেখে রুহি। আরুষ কিছু বলতে যাবে তার আগেই তিয়া আরুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, লুচ্চা শয়তান, তোর মনে এই ছিল? ছি, তুই আমার বোনের সাথে, ছি, তোকে আমার খুন করতে ইচ্ছে করছে। আমি তোকে স্বামীর অধিকার দেই নাই বলে তুই কিনা আমার বোনের সাথে ঘুমের অভিনয় করে ওর সম্মান নষ্ট করতে নিয়েছিলি। আমি তোকে ভালো ছেলে ভেবেছিলাম, তোকে বিশ্বাস করে এখানে এনেছিলাম। রুহি বারবার বলেছিল তুই আমাদের সুযোগ নিবি, আর সেটাই সত্যি হলো। এখন এখান থেকে চলে যা, না হইলে আমি তোকে খুন করে ফেলবো। তিয়া আরুষের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো।
আরুষকে নিয়ে যেতে লাগলো। আরুষ তিয়াকে বোঝানোর চেষ্টা করলো। তিয়া, আমার কথাটা শোনো। তুমি যা ভাবছো তা সম্পূর্ণ ভুল। প্লিজ আমাকে কথা বলার সুযোগ দাও। ছি, তোর লজ্জা শরম বলতে কিছুই নাই। চোখের সামনে তুই আমার বোনের সাথে জোর করে ধরেছিলি। আমি কি দেখি নাই তুই যে কত বড় মানুষ আমার বোঝা হয়ে গেছে। তুই যে কত ভালো মানুষ আমার বোঝা হয়ে গেছে। আমি তাই তো বলি, ছেলে মানুষ হয়ে বউ থাকতে অধিকার খাটায় না। ভালো মানুষ মহান ভেবেছিলাম, আসলে তুই যে মিচকে শয়তান এটাই বুঝি নাই। তুই বের হয়ে যা, তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। তিয়া নিয়ে যেতে নিলে রুহি তিয়াকে থামানোর চেষ্টা করলো আর বলতে লাগলো। তিয়া শোন, ওকে ছেড়ে দে। তিয়া আমার কথাটা শোনে। আমার কোনো কথা শোনা লাগবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি এই শয়তানের সাথে তোকে কতবার একা একা পাঠিয়েছি। আমি জানি না তোর সাথে আরো কি কি করছে ওই। তিয়া, তোমার লিমিটের ভিতরে থাকো, তোমার লিমিটের বাইরে চলে যাও না। রাখ তোর লিমিট। তুই যে লুচ্চা সেইটা আমি আগে থেকেই জানতাম। ভেবেছিলাম ওরা মিথ্যা কথা বলছে, কিন্তু না, ওরা ঠিক বলছে। ভালো মানুষের পেছনে যে তোর শয়তানি মুখোশ আছে, আজকে না দেখলে বিশ্বাস করতাম না। তিয়ার কথা শুনে আরুষ এবার রেগে গেল। আরুষ রেগে গিয়ে তিয়ার হাত সরিয়ে দিয়ে বলল। উফ, অনেক হয়েছে আন্না, ছাড়ো। আমার কলার যা ভাবার ভেবে নে। তোর সাথে আমার থাকতে বয়ে গেছে। নিজে যা ভাবস ওইটাই সঠিক আর সবাই ভুল। শোন, ভালো করছি তোর বোনের সাথে খারাপ কাজ করে। কি করবি বল, যত সব। আরুষের কথা শুনে তিয়া আরো রেগে গেল। রুহি কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তিয়া কারো কোনো কথা না শুনে আরুষকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আরুষ উঠে কিছু বলতে যাবে, তিয়া তার আগেই আরুষকে বাজে বাজে কথা বলতে লাগলো। মানুষজন থাকার শর্তে তিয়া অনেক কথা বলতে থাকলো। আরুষ সহ্য করতে না পেরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিয়া রুহিকে নিয়ে ভিতরে ঢুকে গেট বন্ধ করে দিল। আরুষ রাস্তা থেকে উঠে রাগে গেটে সজোরে একটা লাথি মেরে দিল আর বলতে লাগলো। তোকে ভালোবেসেছিলাম বলে আজ এত অপমান সহ্য করলাম। ভালো না বাসলে তোর এমন হাল করতাম না। তোর অহংকার আমি ভেঙে গুঁড়ো করে দিতাম। নিজেকে বিশ্বসুন্দরী ভাবস, একদিন আমাকে ঠিক খুঁজবি, দেখে নিস। আরুষ ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে নেমে গেল। আরুষ নিচে নেমে গিয়ে দেখে সবাই কথা বলছে, হাসাহাসি করছে। আরুষের সাথে সাথে পিছন পিছন রাফি, তিয়া, রূপা নেমে আসতে লাগলো। আরুষ সামনে থাকা মেয়েটার কণ্ঠ পেয়ে বুঝতে বাকি রইল না এটা কে। তিয়া পিছন থেকে বলে উঠল, রুহি। রুহির সাথে সাথে পিছনে ঘুরে উঠে আরুষকে দেখে চমকে গেল। রুহি শান্ত কণ্ঠে বলল। আরুষ, তুমি এখানে? রুহির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রনি প্রকুচকে তাকিয়ে বলল। শালাবাবু মানে? তুইও আমার শালাবাবুকে চিনিস? ও, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক দিন পর দেখলাম। হুম। রুহি, রুমে চলে যা। ওয়েট রুহি, তুই আরশকে কিভাবে চিনস? চিনি, কোনো এক সময় অনেক ভালো করে চিনতাম, আজ আর তাকে চিনি না। রুহির কথা কেউ বুঝতে পারল না। রুহি সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হেসে বলল। আরে এত অবাক হওয়ার কিছু নাই। আরুষ আমাদের কলেজ 1 বছর পড়ছে, সেইখান থেকে ওকে আমি চিনি। ও, কিন্তু তুই আর তিয়া তো এক এক কলেজে পড়েছস, তাহলে তিয়া আরশকে চেনে না কেন? আমার খেয়াল ছিল না এই ছেলেটার মুখ। কয়েকবার হয়তো দেখা হয়েছিল। আচ্ছা, এসব বাদ। ভাইয়া আর হবু ভাবি আমার, আপনারা বলেন, একে অপরকে পছন্দ হয়েছে তো? মানে? ভাইয়া, হবু ভাবি আবার কে? রূপা আপু আর এই ছেলেটাকে দেখছিস? এইটা আরুষের বড় ভাই। ওনার সাথে রূপা আপুর বিয়ে হবে যদি ওনারা একে অপরকে পছন্দ করে। রুহি কথাটা শুনে রেগে গিয়ে বলল। মানে কি? এক পরিবারের সবাইকে দিয়ে দিবেন নাকি? চাচু, বড় আম্মু, এইসব কি হচ্ছে? দুনিয়াতে কি ফ্যামিলির অভাব নাকি? ছেলে মেয়ের অভাব পড়ছে যে এক ফ্যামিলিতে বিয়ে করাচ্ছেন। রুহি, এইটা কি ধরনের কথা? বেয়াদবি করছো কেন? যা বলছি ঠিক বলছি। দেখেন বড় আম্মু, আপুর বিয়ে এই ছেলেটার সাথে দিতে আমি দিব না। আমার ভাই বোনরা পচে যায় নাই যে এই আরুষের ভাই বোনের সাথে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে হবে। কি বলতে চাচ্ছ তিয়া? তোমার বোনকে সামলাও, না হইলে কিন্তু। আরুষের কথা শুনে রুহি রেগে গিয়ে কাছে এসে আরুষকে ধাক্কা দিতে দিতে বলল।
না হইলে কি করবে? করো কি করবে? আরে তুমি কি করতে পারবে ওইটা আমার জানা আছে। রুহি আমার সাথে চল, বেয়াদবি করিস না। চুপ, একদম চুপ। তুই একটা কথাও বলবি না। তুই কোন হিসেবে আপুর বিয়ের কথা শুনে চুপ করে আসোস? আমি তোর মতো এত মহান না যে চুপ করে থাকবো। রুহির আম্মু এসে রুহির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে সবাই চমকে উঠল। তিয়া রুহির আম্মুর কাছে গিয়ে বলল, ছোট আম্মু রুহির উপরে রাগ করেন নাই। রুহি ওইভাবে কথা বলতে চায় নাই। আমি রুহিকে বুঝিয়ে বলি, তাহলেই ও ঠিক বুঝবে। রুহি বেশি রাগ ভালো না। তোর থেকে শিখতে হবে নাকি আমি কোথায় রাগ করব না করব? রুহি বেয়াদবি করছো কিন্তু ভুলে যাও না আমি কে। কে রে তুই? তোকে অনেক ভালো করে চিনি। তুই একটা লুচ্চা বেঈমান। আর কি শুনতে চাস? আমার মুখ খুলাস না। তার আগে এখন থেকে তোর ফ্যামিলিকে নিয়ে চলে যা। তুই যেমন তোর ফ্যামিলির মানুষও তেমন। তাই তোদের সাথে আমরা কোনো আত্মীয়তা করব না। আরুষ রেগে রুহির গলা চেপে ধরে বলল, কতবার বলছি আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবি না তোরা, তারপরও আবার তুই করে শুরু করে দিয়েছিস। আমি যদি আগে জানতাম তোদের ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে ঠিক করছে, আমি কাবিন তো দূর, তোর ফ্যামিলি আমার বাড়িতে ত্রিসীমানে আসতে দিতাম না। আরুষকে রাফি আর রনি ছাড়াতে লাগলো। রুহি ছাড়া পাইলে জোরে জোরে কাঁচতে লাগলো। আরুষের আব্বু এসে সোজা আরুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রাফি সাথে আরেকটা থাপ্পড় মেরে দিয়ে বলল, এটা কেমন ব্যবহার? সি, তুই আমার ভাই হয়ে একটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারলি কিভাবে? তোকে এই শিক্ষা দিয়েছি আমরা? সি, বাপ তো ঘৃণা হচ্ছে। আরুষ গালে থাপ্পড় খেয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আরুষ রেগে গিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ আমি অভদ্র, আমি সবার থেকে ঘৃণা ডিজার্ভ করি। আমাকে ভালোবাসা যায় না, আমি শুধু ঘৃণা পাওয়ার যোগ্য। আমি এইসব নিয়ে ভাবি না, আমি কারো ভালোবাসা পেতে চাইও না। সবাই আমাকে ঘৃণা করে, এতে আমার আর কিছু যায় আসে না। বাট শোনো, এই ফ্যামিলিতে আমি তোমাকে বা আপুকে বিয়ে করতে দিব না। হ্যাঁ মানছি রূপা আপু নয়, অনেক ভালো একটা মেয়ে, তারপর বিয়ে করতে দিব না। ওদের দুইজনের তো বোন, ওরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। ওরা যা বলবে ওইটাই সঠিক, আর বাকি মানুষ যা বলবে ওইটাই ভুল। আরুষকে কান্না করতে দেখে তিয়ার খারাপ লাগলো। তিয়া আরুষের কাছে গিয়ে হাত ধরতে আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার আমার হাত ধরবি না তুই বা তোর বোন। তোদের দুইজনকে দেখলে আমার রাগ উঠে যায়। অনেকক্ষণ ধরে নিজের রাগ কন্ট্রোল করে রাখছি, আর রাগ কন্ট্রোল হচ্ছে না। আমার চোখের সামনে থেকে যা। আকাশ মাথা ঠান্ডা করো। দেখো, রাগের বশে তুমি সব সময় ভুল কাজটাই করো। তুমি রাগের মাথায়, রুহি রাগের মাথায় ভাইয়া আপু এদের লাইফে তোমার নাক গলাতে পারো না। তাদের পছন্দ বলে কথা আছে। আমাদের রাগ আমাদের কাছে, শুধু শুধু আমাদের ঝগড়ার ভেতরে ফ্যামিলিকে নিয়ে আসবে না। তিয়ার কথা শুনে আরুষ আর রুহি নিজের রাগ কন্ট্রোল করে নিল। আরুষ চোখের পানি মুছে তিয়ার ফ্যামিলির সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে দূরে বাসা থেকে বের হয়ে যায়। রুহি আরুষের ভাইয়া আর আব্বুর কাছে ক্ষমা চেয়ে রুমে চলে গেল। সবাই ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলো। রাফি তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনাদের মাঝে কি হয়েছে আমাকে একটু দয়া করে বলবেন? আরুষকে জিজ্ঞেস করলে কখনোই বলবে না, প্লিজ আপনি একটু বলেন। ভাইয়া তেমন কিছু না, আমাদের ভেতরে ভুল বোঝাবুঝি হয়েছে, এর থেকে বেশি কিছু না। কি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে? হয়েছে একটা কিছু নিয়ে, সময় হইলে কোনোদিন বলবো। এখন রুহিকে একটু বোঝানো দরকার। আমি ওদের দুজনের হয়ে ক্ষমা চাচ্ছি। আর প্লিজ কেউ ওদের কথায় ভুল বুঝে বিয়ে ভেঙে দিয়েন না। আপু, তুমি কি রাফি ভাইকে পছন্দ করছো? যদি তোমার ভালো লাগে বা ভাইয়ারও তোমাকে ভালো লাগে, তাহলে তোমার রনি ভাইয়া তোমাদের চারজনের বিয়ে দিয়ে দাও আব্বু। কোনো তো কারণ ছাড়া দুইজন এভাবে রেগে যাওয়ার কথা না। রুহিকে আমি ভালো করে চিনি, ওই এত সহজে তো রেগে যাওয়ার মেয়ে না। সত্যি করে বল কি হয়েছে? হুফ আম্মু, তোমার ভাস্তি এখন অল্পতে রেগে যায়, এত মাথা ঘামানোর কিছুই নাই। আর আব্বু, তুমি হয়তো আরুষের ব্যবহারে রাগ করছো। আব্বু আরুষ মাথা গরম হইলে ওই কি করে নিজেও জানে না। ওর কথা বা রুহির কথা শুনে ভুল কোনো সিদ্ধান্ত নিও না। আমরা দুইজন আরুষকে চিনি, আর তোমরা নিশ্চয়ই ওদের ফ্যামিলির সবাইকে ভালো করে চেনো। সেই অনুযায়ী বিয়ে ঠিক করছো। আর রনি ভাইয়া তো ভাবির সাথে পড়ালেখা করছে, তাই ভাবি কেমন সেই ভালো করে জানে। তিয়ার আব্বু আরুষের আব্বু একসাথে বলে ওঠে। তারা সব ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে দুজনে একে অপরদের ভালোভাবে চেনে, তাই এই বিয়ে হবে। তিয়া কথাগুলো শুনে হাসি মুখে বলল, উফ, যাক, শুনে ভালো লাগলো। আপনারা কথা বলেন, আমি রুহির সাথে কথা বলে
ওই সব বুঝে যাবে। তারপর ওই নিজেই বিয়ের জন্য খুশি মনে রাজি হয়ে যাবে। কে এমন বলবি যে রুহি খুশি হয়ে যাবে? যা সত্যি কথা ওইটাই। আর আঙ্কেল আর রাফি ভাইয়া প্লিজ রাগ করবেন না। তিয়া কথাটা বলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। এদিকে আরুষের আব্বু তিয়ার ব্যবহারে খুশি হয়ে বলে তার আরেকটা বড় ছেলে থাকলে তিয়াকে বৌমা বানিয়ে নিত। তিয়ার কানে কথাটা আসতেই তিয়া মনে মনে ভাবতে লাগলো, আমি তো আপনার ছেলের বৌমা আর কি বানাবেন। তিয়া কথাগুলো ভাবতে ভাবতে রুহির রুমের দিকে গেল। আর এদিকে আরুষ গাড়ির কাছে দাঁড়িয়ে ওর আব্বু আর ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রাফিকে বারবার কল দিতে লাগলো। রনি রাফিকে বলল, ভাইয়া আরশকে আসতে বলেন, কতক্ষণ এই রোদে বাইরে দাঁড়িয়ে থাকবো? ওর রাগ হয়েছে, আমি বলে আসবো নে, তার থেকে আমরা চলে যাই। আমি আরুকে নিয়ে আসছি, আমার কথা নিশ্চয়ই ফেলে দিবে না। আর আজকে থাকার কথা মানে আজকে থাকবে তোমরা। তিয়ার আম্মু বাহিরে গিয়ে আরুষের কাছে গেলে আরুষ তিয়ার আম্মুর দিকে না তাকিয়ে উল্টার দিকে তাকিয়ে থাকলো। তিয়ার আম্মু আরুষের কাঁধে হাত দিলে আরুষ বলল, সরি আন্টি, আমি আপনার দিকে তাকাতে পারবো না। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন। আমি রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, আমাদের কারো তোমার উপরে রাগ নাই। তুমি ভিতরে চলো। এভাবে রোদের ভিতরে কতক্ষণ থাকবে? দুঃখিত আন্টি, আমরা চলে যাই। আপনাদের ব্যবহার দেখে আমার অনেক ভালো লেগেছে, বাট রাগের বশে আপনাদের নিয়ে অনেক কিছু বলে ফেলছি হয়তো। সমস্যা নাই, চলো আমার সাথে। আরুষের হাত ধরে তিয়ার আম্মু রনি ধরে ভিতরে নিয়ে গেল। আর এদিকে তিয়া রুহির রুমে গেলে রুহি বলতে লাগে, তুই ওই মিঠুকে এখানে দেখে ও কিভাবে স্বাভাবিক থাকোস? আর আমাকে কি বোঝাতে চাস? হ্যাঁ, আস্তে কথা বল। সেই দিন আরুষের সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা ওকে ভুল বুঝেছি। আরও সেদিন আমাদের সাথে দেখা করতেই আসছিল, আসার পথে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে আমাদের সাথে সেদিন দেখা করতে পারে নাই। এই কথা বিশ্বাস করে নিয়েছোস? যখন সেদিন নাটক করে ওকে বললি কেন? ওই বেঈমান, ওই তোকে ভালোবাসে না, অন্য মেয়ে নিয়ে ঘুরতে গেছে, তোর সাথে দেখা করার সময় পায় নাই। কিন্তু সেদিন এত অপমান করলি কেন? আরে সেদিন তো অনেক কিছুই বলছিলাম। একবার তো তোকে জড়িয়ে ধরে শুয়েছিল, তখন তো ভুল বুঝেছিলাম। আবার পরীক্ষা লাস্টের দিনও ভুল বুঝি। আমার নিজের উপরে রাগ হচ্ছে। বারবার ওকে আমি ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছি। তা ওই যে সত্যি বলছে, তার প্রমাণ কি? আরে মনে আছে রূপা আপু, একটা ছেলের চিকিৎসা করার জন্য বাসায় আসছিল না, সেই ছেলে আর কেউ না, ওইটাই আরুষ ছিল। আজকে আপুর মুখ থেকে শুনে আমি অবাক হয়ে গেছিলাম। কি তার মানে সেদিন আরও সত্যি বলেছিল? আর আমরা কিনা ওকে পার্কের কত মানুষের সামনে যা নয় তাই বলেছিলাম, ওকে কত মেরেছিলাম। আরুষ কি চলে গেছে? আমি তোর জন্য ছেলেটার সাথে কত অন্যায় করছি, আর তুই কেমন মানুষ আমি এইটাই বুঝি না। স্ত্রী হয়েও স্বামীকে বিশ্বাস করতে পারিস না? এত ভাব না দেখালেও পারতি। সেদিন যদি ভালোবাসার কথা প্রকাশ করতি, পরীক্ষার পরে অপেক্ষা না করলে আজ এমন কিছুই হতো না। আমি ওর যোগ্য না রে, ওই আমার জন্য কত কিছু করলো, আর আমি প্রতিবার ওকে ভুল বুঝেছি। শুধুমাত্র আমাকে জোর করে বিয়ে করেছিল বলে সবার সামনে আমাকে কিস করত, বিরক্ত করত। দেখে আমি ওকে ভাবতাম আমার সাথে যা করেছে অন্য মেয়েদের সাথে নিশ্চয়ই তাই করে। ন্যাকা কান্না করিস না, আমার সামনে থেকে যা। আরুষ চলে গেছে নাকি? জানি না। রুহি রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে দেখে আরুষ চলে যাচ্ছে। রুহি সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, আরুষ। রুহির কণ্ঠ পেয়ে আরুষ রনি পিছনের দিকে ঘুরে দাঁড়ালো। রুহির দিকে তাকিয়ে দেখে রুহি তাড়াতাড়ি করে সিঁড়ি ভেঙে নিচে নামছে। রনি রুহিকে বলল, রুহি আস্তে আস্তে আয়, পরে যাবি তো। ভাইয়া আরুষকে যেতে না করো। আরুষ, আমার তোমার সাথে কথা আছে, প্লিজ যাও না। আমার কথা শুনে তারপর যাও। আমি আবার কোথায় যাব? আমি আমার বোনের শ্বশুরি বাড়িতে এসেছি। আরুষের কথা শুনে সবাই হেসে দিল। তিয়া রুহির পিছন পিছন নিচে নেমে পড়ল। রুহি আরুষের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে আরুষের দিকে তাকিয়ে বলল। সবাই অবাক হয়ে রুহির দিকে তাকালো। আরুষ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আরুষ, আই এম সরি। হঠাৎ সরি কেন? দুই বোনের মাথায় আবার কি ঢুকছে? যা ইচ্ছে বলো, আমি বা তিয়া কিছু মনে করব না, বাট আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে কি করব বলো, রাগ উঠে গেছিল। তুমি চাইলে আমাকে থাপ্পড় মারতে পারো।
আরুষ হাত তুলে থাপ্পড় রুহির গালের দিকে হাত নিয়ে যেতেই সবাই হা হয়ে যায়। রুহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আরুষ সবাইকে অবাক করে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। মাথার ভিতরে বুদ্ধি ঢুকলো কেমনে? কোথাও ফুটো হয়ে গেছে নাকি? আরুষ রুহির মাথার চারিদিক দিয়ে দেখতে লাগলো। এটা দেখে সবাই হেসে উঠল। আরুষ হেসে বলল। রুহি আপু, আমাকেও ক্ষমা করে দাও। আমি তোমাকে রাগের বশে গলা চেপে ধরেছিলাম। সমস্যা নেই, তুমি আমায় ক্ষমা করছো কিনা সেইটা বলো। আমার কারোর উপরে রাগ নাই, আর না কারোর উপরে কোনো অভিযোগ আছে। আরুষ তিয়ার দিক থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তিয়ার আর বুঝতে বাকি রইল না। রুহি আরুষের দিকে তাকিয়ে বলল। ধন্যবাদ বিআই সাহেব। আরুষ ফিক করে হেসে দিয়ে বলল। ওয়েলকাম। বেআইন, যাবেন নাকি ঘুরতে? আপনাদের এলাকাটা ঘুরে দেখাবেন? ওয়েট করো, আমি পোশাক পরিবর্তন করে আসছি। আমাদের এখানে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তাই নাকি? টিয়া, তুইও চল। দুলাভাই থাকলে? দুলাভাই তাহলে ওনারা আসুক, তারপর বের হই। কিছুই বুঝলাম না তোদের কাহিনী। একবার তো খুনাখুনি হয়ে যাচ্ছিল, আবার দুইজন মিল হয়ে গেলি, এমন কি ঘুরতেও যাবি? আসলে এদের ব্যবহার আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, ওরা মিলিত হয়েছে এতে অনেক। সবাই টুকটাক কথা বলতে লাগলো। তিয়া রুহি রেডি হয়ে আসলো। 4 জন মিলে বের হইলো। একটা সিএনজি নিল। রনি সিএনজি চালকের সাথে বসলো। আরুষ পিছনে বসলো। তারপর রুহি তিয়াকে বসিয়ে দিয়ে নিচে বসে পড়লো। আরুষ এক সাইডে বসে থাকলো। তিয়ার সাথে যেন টাচ না লাগে সেভাবে বসতে লাগলো। তিয়া আরুষের হাতের উপরে হাত দিলে আরুষ হাত সরিয়ে নিতে নিল। আর রনির সাথে কথা বলতে লাগলো। তিয়া আরুষের সাথে ঘেঁষে বসতে লাগলো। আর বারবার আরুষের হাতের উপর হাত রাখার চেষ্টা করলো। আরুষ বারবার সরিয়ে দিতে লাগলো। তিয়া হঠাৎ করে আরুষের গালে কিস করে দিল। আরুষ অবাক হয়ে তিয়ার দিকে তাকাতেই তিয়া লুচ্চিদের মতো ঠোঁট কামড়িয়ে ধরতে লাগলো। আরুষ প্রকুচকে তাকালো। রুহি মিটিমিটি হাসতে লাগলো। তিয়া আরুষের সাথে দুষ্টুমি করে সারা রাস্তায়। পার্কে আরও জায়গায় ঘুরে রাত 8টায় পাশে এসে পৌঁছালো। আরুষকে দেখে রাফি বলল। আরুষ, ঘুরছস? হ্যাঁ, রূপা আপুরা যেমন, তাদের শহরটাও তেমন সুন্দর। তাই নাকি? আমাদের না কত কি বলবে, এখন আমাদের সব পছন্দ হয়ে গেল। ওরা কথা বলতে লাগলো। রনি তিয়াকে আর রুহিকে বলল। তিয়া আর রুহি, তোরা আমার রুমে আসছিস তো? কেন ভাইয়া, কিছু হয়েছে? আসতে বলছি, আয়। কথাটা বলে রনি চলে গেল। তিয়া আর রুহি কিছু বুঝতে পারলো না। আরও তুমি রুমে যাও। রনির পাশের রুমে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আম্মু, আমি নিয়ে যাই। আরুষ তিয়ার সাথে যেতে লাগলো। তিয়া আরুষকে বলল। জান, তোমার শ্বশুর বাড়ির মানুষজন আর তাদের এলাকা কেমন লাগলো? কাউকে ভালো লাগে নাই। তিয়া ভ্রুকুচকে তাকাতে আরুষ তিয়াকে পাত্তা না দিয়ে চলে যেতে লাগলো। তিয়া আরুষের পিছন পিছন রুমে যায়। রুমের ভিতরে ঢুকতেই তিয়া আরুষের কলার ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। আরুষ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিয়া আরুষের একটা হাত তিয়ার পেটে রাখলে আরুষের সারা শরীর শিউরে ওঠে। তিয়া আরুষের মাথার চুল খামচে দিয়ে ধরে। আরুষকে কিসে ভরিয়ে দিতে লাগলো। আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? কি করছি চোখে দেখো না? আর আমাকে এভাবে ধাক্কা মারলে কেন? আমি কি কোনো পাপ কাজ করছি নাকি যে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে? তো কি করছেন আপনি? নিজের স্বামীকে ভালোবাসা দিচ্ছি। কিসের স্বামী? আপনি তো বিয়ে মানেন না, সেখানে আবার কিসের স্বামী? কে বলেছে মানি না? স্বামী হিসেবে না মানলে কি এইভাবে তোমাকে আদর করতে আসতাম নাকি? তিয়া আবার আরুষের কাছে গেলে আরুষ সরিয়ে দেয়। তিয়া আরুষকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে আরুষের উপরে ঝাঁপিয়ে পড়ে। আরুষ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিয়া আরুষের হাত নিয়ে সোজা ওর বুকের মাঝখানে রাখে। আরুষের হাত কাঁপতে লাগলো। তিয়া মুচকে হাসি দিয়ে কিস করতে লাগলো। হঠাৎ রনির কথা মনে পড়লে তিয়া আরুষের উপর থেকে উঠে বলল। 1টার দিকে ছাদে এসেছো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এখন ভাইয়ার রুমে যাই, দেখি কি বলে। কোথাও যাব না আমি। দেখেন, এভাবে আমার সাথে মিশবেন না। আমি ছেলে মানুষ, আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। আর আমি চাই না আপনার সাথে কোনো ফিজিক্যাল সম্পর্ক হোক। আর আপনাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আপনি আপনার পথে, আমি আমার পথে। বললেই হলো? আমি তোমাকে ডিভোর্স দিব না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। তিয়ার কথা শুনে আরুষ সজোরে হাসতে লাগলো আর তিয়ার দিকে তাকিয়ে বলল। ভালোবাসা তাও আপনার মুখে? আরে শুনেন, আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। মানাতে হবে না।
আমি ভালোবাসি, এটাই সত্যি। আচ্ছা আমি যাচ্ছি, রাতে কিন্তু অপেক্ষায় থাকবো। তিয়া আরুষের রুম থেকে চলে গেল। আরুষ তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরুষ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে তিয়া আর রুহি রনির রুমে গেল। রনি রাগের চোখে তাকিয়ে বলল। আরশের সাথে তোদের কি সম্পর্ক সত্যি করে বলবি? তিয়া রুহি কিছুটা ভয় পেয়ে গেল। রনি ধমকে সুরে বলল। কি হলো, চুপ করে আছোস কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি। ভাইয়া তোমাদের তো বললাম আমাদের কলেজে ওই 1 বছর পড়ছে, সেখান থেকে ওকে আমরা চিনি। 1 বছরের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছে? রনির কথা শুনে তিয়া রুহি তোতলাতে লাগলো। তিয়া তোতলাতে তোতলাতে বলল। কি বলো? ওই আমাদের 1 বছরের ছোট, ওর সাথে আমাদের কিভাবে যায়? তোমার কোথাও ভুল হয়েছে ভাইয়া। রনি তিয়ার কথা শুনে সজোরে গালে একটা থাপ্পড় মেরে দিল আর তিয়ার চুল টেনে ধরে বলল। তাই যদি হবে তাহলে গাড়ির ভেতর ওর গালে ছি বলতে আমার ঘৃণা হচ্ছে। আবার রুমের ভিতর তোকে তো খুন করতে ইচ্ছা করছে। তুই আমার বোন হয় কিভাবে, বোন হলি কিভাবে? এমন বেহার মতো আরশের সাথে ঘেঁষাঘেঁষি করলি। আর তোর কি লজ্জা করলো না জুনিয়র শালের সাথে এমন করতে? তোর যদি বিয়ে করার ইচ্ছা হয় তাহলে আমাদের বলতে পারতি। রুহি রনির হাত ধরে বলল। ভাইয়া ওকে ছেড়ে দাও, ওই কোনো ভুল করে নাই আর এইটাতে কোনো পাপও হয় নাই। রুহির কথা শুনে রনি আরো রেগে গেল। রুহির দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে বলল। তোর বোন নোংরামি করে আর তুই মিটি করে হাসছিস। আবার এখন বলছো পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করলো, তাও বলস কোনো পাপ হয় নাই। ভাইয়া শান্ত হও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, এখন প্লিজ ওকে ছেড়ে দাও। রনি তিয়াকে ছেড়ে দিয়ে রুহির গালে থাপ্পড় মেরে বলল। কি বুঝাবি আমাকে? হ্যাঁ, আমি তোদের বুঝাবো। রনি রুম থেকে বের হয়ে গেল। রুহি তিয়া রনির পিছন পিছন যেতে লাগলো। ভাইয়া প্লিজ দাঁড়াও, আমি তোমাকে বলছি। ভাইয়া প্লিজ থামো। ভাইয়া আব্বু আম্মুকে বলো। রনি কোনো কথা না বলে রাগে সিঁড়ি ভেঙে নিচে নেমে ওর আব্বু আম্মুকে বলল। আম্মু, ছোট আম্মু, কই আপনারা? কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? ভাইয়া কি হয়েছে রে, তুই এত রেগে আছিস কেন? তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা? রনি কথা বলতে যাবে, সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আরুষ আসছে। আর ওর আব্বু আরুষের আব্বু ভাইয়া আসছে। রনি তিয়ার আম্মুর দিকে তাকিয়ে বলল। আম্মু আব্বু, আমাদের বিয়ের আগে আমি তিয়া আর রুহির বিয়ে দিতে চাই। তোমরা যেভাবে হোক ওদের জন্য পাত্র দেখা শুরু করো। রনির কথা শুনে সবাই হা হয়ে গেল। তিয়া আরুষ রুহি চমকে উঠল। কি? ওদের বিয়ে দেব মানে? হ্যাঁ, ওদের দুজনের বিয়ে আগে দিব, তারপর আমাদের বিয়ে হবে। আমি বিয়ে করব না। আমাদের বিয়ে করার তোমরা কারো। কেন বিয়ে করবি না? আমি যখন বলেছি তোদের দুজনকে বিয়ে দিব, তার মানে বিয়ে দিব। তোমাদের বিয়ে করার তোমরা করো। তোমাদের বিয়ের পরে আমাদের বিয়ে হবে, এর আগে না। এখন প্লিজ এসব নিয়ে সিন ক্রিয়েট করো না। না, আমাদের আগে বিয়ে হবে তোদের দুজনের। তোদের নিয়ে আমার কোনো বিশ্বাস নেই। ও আরশ, তোমার কাছে কোনো ভালো ছেলে আছে? রনির কথা শুনে আরুষ চমকে উঠল। আরুষ রনির দিকে তাকিয়ে বলল। না। একটা খুঁজে দেখো তো কোনো ভালো ছেলে আছে কি না। আরুষ কিছু বলার আগে ওর ফোনে কল আসলো। আরুষ কলটা রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম রাকিব, কেমন আছোস? ওয়ালাইকুম সালাম। শালা দেশে এসেছিস? আমাকে একবার কল দেওয়ার প্রয়োজন মনে করিস না? আরে আমি ঢাকা যেতে চাইছিলাম তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওয়েট, তোর সাথে আমি পরে কথা বলি। আরুষ কলটা কেটে দিয়ে বলল। আরুষ হাসি মুখে বলল। রুহি আপুর জন্য একটা পাত্র আছে, বিয়ে দিবেন কিনা? ছেলে ইঞ্জিনিয়ার আর ওদের নিজস্ব বিজনেস আছে। ছেলেরা 2 ভাই 1 ভাই বিয়ে করেছে, এখন শুধু ওর বিয়ে করা বাকি। বাহ, তা তিয়ার জন্য খুঁজতে হবে। ওই ব্যাকলের বাচ্চা, আমার পাত্র খোঁজাবো, একটা লাথি দিলে না? আরে পাত্রকে তুমি চেনো তো? কেডা সেই পাত্র? পাত্রর নাম রাকিব তালুকদার। আরুষের কথা শুনে রুহি বিষম খেতে লাগলো। আরুষ মিটিমিটি করে হেসে বলল। পছন্দ হয় ছেলেটাকে? আমার আব্বু আম্মু আগে খুঁজে নিবে, ভালো লাগলে বিয়ে। রুহির কথা শুনে মনে মনে বলল। তলে তলে বন্ধুর লগে প্রেম করো আর এখানে ভাব দেখাও আব্বু আম্মু খোঁজ নিবে। আম্মু, তুমি বুঝতে পারছো না, এই দুটাকে বিয়ে দিয়ে সরিয়ে দিতে হবে। রনি রেগে চলে গেল। আরুষ তিয়ার দিকে তাকাতেই তিয়া চলে গেল। রুহি আরুষের দিকে তাকিয়ে চুপ টিপ মারল। আরুষ ভ্রুকুচকে তাকাতেই ফ্লাইং কিস করে চলে যেতে নিবে। তিয়ার আম্মু সবাইকে বলল। না খেয়ে সব চলে যাচ্ছিস কেন? আমার ক্ষুধা নেই। রনি চলে গেল। রুহি তিয়া আর সবাই খেতে বসলো। আরুষের ফোন বেজে উঠলো। আরুষ ফোনের স্ক্রিনে আম্মু লেখা দেখে কলটা রিসিভ করলো।
ওই পাশ থেকে আরুষের আম্মু বলল, ওই আরুষ, তুই কি শুরু করেছস? এখনই তোরা বাপ বেটা বাসায় আয়। আমি আবার কি করলাম? আরুষের আম্মুর হাত থেকে আতিয়া ফোন নিয়ে বলল, কি করছস তুই জানোস না? এখনই ওই বাড়ি থেকে বের হয়ে আয়, যে কোনো ভাবে ওই বাসা থেকে বের হয়ে আয়। দরকার পড়লে ওনাদের বল আম্মু একটু অসুস্থ, আমাদের যেতে বলছে। কি হয়েছে সেটা তো বলবে। তুই কি আমার কথা বোঝোস না? আসতে বলছি আয়, তারপর বলছি কি হয়েছে। আচ্ছা আমরা আসছি। আরুষ কলটা কেটে দিয়ে ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু আম্মু নাকি একটু অসুস্থ হয়ে গেছে, আমাদের যেতে বলছে, তাড়াতাড়ি খেয়ে চলো। বেআইনের আবার কি হলো? জানি না আন্টি, আমাদের যেতে বললো। আব্বু ভাইয়া তাড়াতাড়ি করো। আরুষ একটু পানি খেয়ে উঠে পড়লো। আবার থেকে বিদায় নিয়ে ওরা বের হয়ে গেল। 2 ঘন্টার ভিতরে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে রাফি বলল, আম্মু তোমার কি হয়েছে? তুমি তো এখানে ঠিক আসো, তাহলে রাফি যে বলল তুমি অসুস্থ। আরুষের আম্মু কোনো কিছু না বলে আরুষের দিকে রাগের লোক নিয়ে তাকাতেই আতিয়া গিয়ে আরুষের গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলল, টিয়া তোর বড় নাকি ছোট? বড়। তার সাথে ঘনিষ্ঠ হওয়ার দুঃসাহস তুই কোথায় পাইলি? তোকে আদর দিয়ে দিয়ে সবাই একদম মাথায় তুলে ফেলছে। আতিয়ার কথা শুনে আরুষের আব্বু রাফি অবাক হয়ে তাকিয়ে বলল, কি তিয়ার সাথে ঘনিষ্ঠ হয়েছে মানে? হ্যাঁ, ওই এত খারাপ হয়ে গেছে আমি ভাবতেও পারছি না। রনি ওর জন্য আমাকে কত কিছু বলল। আতিয়া কথাগুলো বলে আবার আরুষকে মারতে লাগলো। আরুষের আম্মা আরুষকে টেনে নিজের কাছে নিয়ে এসে থাপ্পড় মারতে মারতে বলল, তুই এতটাই নোংরা কাজ কিভাবে করলি? যেখানে দেখলি তোর ভাইয়া বড় আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, এমনকি তোর বোনের কাবিন হয়ে গেছে, আর সেখানে তুই বোনের ননদের সাথে তোকে ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। আরুষের আব্বু রেগে গিয়ে আরুষকে মারতে লাগলো। রাফি আরুষকে বলল, এই জন্যই রুহি মেয়েটাকে তোকে এত কথা বলছে। তুই এমন কাজ কিভাবে করলি? তোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের বলতে পারতি, আমরা দরকার হইলে তিয়ার সাথে তোর বিয়ের ব্যবস্থা করে দিতাম। আমি কোনো অন্যায় করি নাই, আমি তিয়াকে টাচ করতেই পারি, এখানে ভুলের কিছুই নাই বা কোনো পাপ হয়েছে। একটা পর্ণয়ের শরীরে হাত দিবি আর সেটা পাপ? বাহ, অন্যায় না। ফসলেম করিস আমাদের সাথে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। তোকে যেন আর আমার হবু শ্বশুর বাড়িতে দূর, আমার ননদের আশেপাশে যেন তোকে না দেখি। যা এখান থেকে। আরুষ কোনো কথা না বলে রুমে চলে গেল। আরুষের চলে যাওয়া দেখে রাফি বলল, আমি বুঝতে পারছি না তিয়ার সাথে ওই কিভাবে এমনভাবে মিশতে পারে। ও আমার সাথে 6 বছর ধরে থাকছে, কখনোই তো দেখি নাই কোনো মেয়ের দিকে কুনজরে তাকানো। আমার মাথায় কিছু ঢুকছে না। আর জানিস রুহি, মেয়েটাও আছে না, ওই মেয়েটাই। রাফি তিয়াদের বাসায় কি কি ঘটছে সবকিছু খুলে বলতে লাগলো। এটা শুনে আতিয়া বলল, আম্মু তোমার ছেলেকে আগে বিয়ে করাও, আমার সংসার ভাঙার চিন্তায় আছে। তোমার ছেলেকে এত আদর দিয়ে বাদর না বানালেও পারতে। আজ দেখো কি অবস্থা, বড় আপুদেরও সম্মান করতে জানে না। আতিয়ার কথা শুনে আরুষ উপর থেকে বলে উঠল, কিসের আপু? তিয়া আমার স্ত্রী হয়, আর আমার স্ত্রীর সাথে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তোমাদের এত কথা বলতে কে বলছে? আরুষের কথা শুনে সবাই অবাক হয়। আতিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, কি বউ মানে? দেখেছো আম্মু তোমার ছেলে কতটা বেয়াদব হয়ে গেছে, ছিয়নোর আপুকে বউ বলছে। বারবার আপু আপু করছো কেন? বিশ্বাস না হইলে আমি প্রমাণ দেই, ওয়েট। আরুষ সিঁড়ি ভেঙে নিচে নেমে বলল, তোমার ননদের নাম্বারটা দাও তো। তোর না বউ হয়, তাহলে তোর কাছে নাম্বার নাই কেন বেয়াদব কোথাকার? নতুন নাম্বার নাই, পুরনো নাম্বার আছে, দেখি ফোনটা দাও। আরুষ ওর আতিয়ার ফোনটা নিয়ে তিয়ার নাম্বার নিয়ে কল দিল। আরুষ কল দিতেই তিয়া ধরে বলল, জান তুমি বাসায় পৌঁছে গেছো? জান শাশুড়ি আম্মুর কি হয়েছে? উনি ঠিক আছে কি? আর তুমি যে আমাকে কল দিবে আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওয়েট, আমার নাম্বার তুমি কিভাবে চিনলে? জামাইয়ের নাম্বার আবার আমি চিনবো না? এই চাপা কম করো, সত্য কথা বলো। রাকিবের থেকে নিয়েছি। টেনশন হচ্ছিল, কেবল কল দিব সাথে সাথে তুমি কল দিলে। কল দিতে ভয়ও লাগছিল রেগে যাবে কিনা, বাট তুমি নিজেই কল দিয়েছো। ওইটা বাদ দাও। আম্মু কি অবস্থা এখন? আম্মুর কিছুই হয় না, আমাদের মিথ্যা বলে আসতে বলেছিল। আর এই আমার হোমন্দি একটু বেশি বুঝতে পারলে। কি হয়েছে? তোমাকে কিছু বলছে? ভাই কিছু বললে? আমি ভাইয়ার হয়ে ক্ষমা চাচ্ছি। তুমি ভাইয়ার উপরে রাগ করো না, আসলে ভাইয়া সব জেনে গেছে। কিভাবে জানলো? আর আমাদের বিয়ের কথা জেনে গেছে নাকি?
না, তা জানে না। ভাইয়া জানে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। আরুষ, কিছু একটা করো। ভাইয়া যখন একবার বিয়ের কথা তুলছে, আমাকে বিয়ে দিয়ে ছাড়বে। আরুষ, বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। এই রাগ অভিমানের জন্য তুমি আমাকে হারিয়ে ফেলবে। আচ্ছা শুনো, তোমার এইসব আবেগ কথা রাখো, এখন ফোন রাখছি। আরুষ, আমি সত্যি করে বলছি, আমাকে যদি অন্য কারোর সাথে বিয়ে দেয়, আমি তাহলে কিন্তু বিষ খাবো। আচ্ছা খেয়েও, এখন কল রাখো। আরুষ কলটা কেটে দিল। তিয়া আবার কল দিতে লাগলো। আরুষ রেগে গিয়ে কল রিসিভ করে বলল, এই তোমাকে বললাম না কল না দিতে, বারবার কেন কল দিচ্ছ? আরুষ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে তোমাকে আমি আর ভালোবাসি না, তাই আমি তোমাকে ক্ষমা করি আর না করি এতে কোনো কিছু যায় আসে না। দয়া করে আমাকে কল দিবে না। তিয়া কিছু বলতে যাবে তার আগে আরুষ কল কেটে দিয়ে তিয়ার নাম্বার ব্লক করে দিল। আরুষের আব্বু রাফি ঠাস করে সোফায় বসে পড়ল। আতিয়ার রেগে বলল, তোরা বিয়েও করে নিয়েছিস আর আমাদের কোনোদিন বলস নাই? হ্যাঁ করছি, এখন তোমরা মেনে নিলে খুব ভালো, আর যদি মেনে না নাও তাহলে ওকে ডিভোর্স দিয়ে দিব। আরুষের কথা শুনে আরুষের আব্বু আম্মু যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। রাফি রেগে গিয়ে বলল, একা বিয়ে করছস, আবার এখন বলস আমরা পছন্দ না করলে ডিভোর্স দিয়ে দিবি। ওই, বিয়ে কি তোর কাছে খেলা মনে হয় নাকি? তোর কাছে বিয়ে মানে খেলা হতে পারে, একটা মেয়ের কাছে বিয়ে মানে অনেক কিছু। তুই এমন কাজ কিভাবে করতে পারিস? একটা মেয়েকে তার ফ্যামিলিকে না জেনেই বিয়ে করছিস, আবার তাকে ভালো লাগে না এখন আর ডিভোর্স দিতে চাস। একবার ভেবে দেখছোস তোর বাড়িতেও একটা বোন আছে? যদি আজ আমার সাথে রনি এমন করতো তখন তুই কি করতি? আরুষ কিছুক্ষণ ভেবে বলল, কি আর করব, মেরে হাড্ডি গুঁড়া করে দিতাম। ও নিজের বোনে ক্ষতি করলে তুমি হাড্ডি গুঁড়া করে দেবে, আর অন্য বোনের জীবন নষ্ট করার সময় এটা মনে থাকলো না? আমার পছন্দ হয়েছিল, বিয়ে করেছিলাম, এখন তোমরা পছন্দ না করলে ডিভোর্স দিয়ে দিব। আর এখন আমার ভালো লাগে না, এতে আমার কি দোষ? আরুষের স্বাভাবিকভাবে কথা বলা দেখে আরুষের আম্মু নিজেকে কন্ট্রোল করতে না পেরে বসা থেকে উঠে আরুষের হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, জানি আজ কি মনে হচ্ছে, তোকে জন্ম দিয়ে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। আর যদি তোকে জন্ম না দিতাম, এমন দিন কোনোদিন আসতো না। তুই কি তোর ভাইয়াকে, তোর আব্বুকে দেখোস না? তারা মেয়েদের কতটাই সম্মান করে, মেয়েদের সাথে কেমন ব্যবহার করা লাগে, ওদের দেখে তো শিখতে পারস। ওই শিখবে কি? ওই তো মেয়েদের গলা চেপে ধরতে বাদে না। আম্মু, তোমাকে আগেই অনেকবার বলছিলাম ওর এইসব রাগ জিত প্রশ্রয় দিও না। আজ দেখলে তো কি হলো। আরও শোন, তোকে ভালোই ভালোই বলছি, তুই বৌমাকে এই বাড়িতে নিয়ে আয়। আর হ্যাঁ, তোর এই স্বভাব পরিবর্তন করবি, আর না হলে আমার মরা মুখ দেখবি। আম্মু। চুপ, ওই মুখে আমাকে আম্মু বলিস না। তোর মুখে আম্মু ডাক শুনতেও ইচ্ছা করছে না। আম্মু, আপু আর ভাইয়ার বিয়েটা হয়ে যাক, আমি তারপর টিয়াকে নিয়ে আসবো। এখন যদি বলি তাহলে হয়তো আপু আর ভাইয়ার বিয়েটা হবে না। রনি ভাইয়া আপুকে অনেক ভালোবাসে, আর আপুও, তাই আমি চাচ্ছি না এখন কোনো কিছু আর ওরা জানুক। আরুষের কথা শুনে আতিয়া সজোরে হাসতে লাগলো আর আরুষকে বলল, তুই আবার আমার কথাও ভাবোস? বাহ বাহ, শুনে ভালো লাগলো। কথাটা বলে আতিয়া রেগে গিয়ে বলল, তোকে আমার কথা ভাবতে হবে না। তুই তিয়া আগে এই বাড়ি বউ করে নিয়ে আয়, আর কিভাবে নিয়ে আসবি সেটা তুই জানোস। দেখো আপু, ওইটা করা সম্ভব না। বিয়ে করার সময় মনে থাকে নাই? রাগের বসে কোনো কিছু ভাবার সময় আমার থাকে না, এটা তুমি ভালো করে জানো। বাহ বাহ, শুনছো আম্মু? রাগের বসে বিয়েও করে ফেলছে। কবে না হয় মানুষ খুন করে চলে আসছে। হা হা, আমাকে কোনোদিন বুঝতেও পারো নাই আর আমাকে চিনতেও পারো নাই। যা ইচ্ছে ভেবে নাও, আমার কিছু বলার নাই। আরুষ চলে যেতে নিলে আরুষের আম্মু বলল, আমি এখন তিয়াদের বাসায় যেতে চাই। তুই আমাদের সাথে যাবি আর সব কিছু স্বীকার করবি। বললাম তাপু, ভাইয়া বিয়ে হোক, তারপর সব বলবো। তোকে এত ভাবা লাগবে না, বিয়ে হইলে হবে, না হলে নাই। তুই আমাদের সাথে চল। রাফি আরুষকে ধরে নিয়ে যেতে লাগলো। আতিয়া রনিকে কল দিয়ে বলে দিল ওরা যাচ্ছে। রনি বিষয়টা বুঝতে পারলো না। কিছু বলার আগে আতিয়া কল কেটে দিল। 11টার ভিতরে তিয়াদের বাসায় পৌঁছে গেল। কলিং বেল দিতেই তিয়ার আম্মু দরজা খুলে দিল। ওদের দেখে অবাক হয়ে গেল। বিয়ান, আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো। আপনার শরীর ঠিক আছে? ভিতরে আসেন আপনারা।
জি ঠিক আছে। আরুষরা ভিতরে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রূপা আরুষের আম্মুকে সালাম দিল। আরুষের আম্মু উত্তর দিলেন। সবার সাথে টুকটাক কথা বলে নিল। আতিয়াকে দেখে বলল, ভাবিও এসেছে। ভাবি আসেন, বসেন। আপনারা সবাই বসেন। কিছু কি হয়েছে? কিভাবে যে বলবো, কথা কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। বেআইন, টিনা মামুনি কই? ওকে ডাক দেন তো। আপনারা বসেন, আমি টিয়াকে ডেকে নিয়ে আসি। সবাই বসলো, শুধু আরুষ বসলো না। রনি আতিয়াকে দেখে বলল, আতিয়া, কি হয়েছে? আই এম সরি, রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে দিয়েছি। তাই বলে তুমি রাগ করে সবাইকে নিয়ে আসবে? আন্টি, আমাকে ক্ষমা করে দেন, আমি রাগের মাথায় ওর সাথে খারাপ ব্যবহার করেছি। বৌমার সাথে বেয়াদবি করছস মানে? আসলে আম্মু একটা বিষয়ে অনেক রাগ উঠেছিল। রনি থামো, আমি তোমার উপরে রাগ করে এখানে আসি নাই। আমি এসেছি তোমাদের থেকে ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে মানে? পরে বলছি, টিয়া মামুনি আসুক। তিয়া আর রুহি আসলে তিয়া আরুষের দিকে তাকিয়ে ইশারা করলে আরুষ কিছু বলল না। তিয়া নিচে নেমে আরুষের আম্মু আব্বুকে সালাম দিল। আরুষের আম্মু তিয়াকে বলল, টিয়া, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, সব সত্যি কথা বলবে, একটা মিথ্যা কথাও বলবে না আশা করি। আরুষের আম্মুর কথা শুনে তিয়া ভয়ে ঠক গিলে বলল, জি আন্টি, বলেন। তুমি আরুষকে চেনো? জি। আম্মু তুমি থামো, আমি যে জিজ্ঞেস করছি। তিয়া, আমার ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি কথা বলো, এখানে কোনো মিথ্যা বলো না। আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই। রনি প্লিজ কথা বলো না, আমি তিয়ার মুখ থেকে সব শুনতে চাই। এরপরে তোমাদের সাথে কথা বলবো। তোমরা যে শাস্তি দেওয়ার দিও না। কি হলো তিয়া, কথা বলো না কেন? আরুষ তোমার কি হয়? তিয়া একবার আরুষের দিকে আর একবার নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললো। কি হলো বলছো না কেন? সত্যিটা বলো, আমি তোমার কি হই? তুমি নিজে তো বলতে পারো আমি তোমার কি হই। তোমার সাথে আমার সাথে তোমার কি সম্পর্ক? আমি তোমার থেকে শুনতে চাইছি, আরুষের মুখ থেকে না। আরুষ আমার। এত কেন ভয় পাচ্ছি? সত্যিটা বলে দে। আর লুকিয়ে রেখে কি হবে? ওনারা যখন জানতে চাইছে। আমি বলতে পারবো না। আমি বলি? না, তুমি না, তিয়া বলবে। বৌমা এগুলো কি বলছো? আরুষের সাথে তিয়ার কি সম্পর্ক হবে? কি হলো, চুপ করে থাকবে নাকি সত্যিটা বলবে? তিয়াকে সবাই জিজ্ঞেস করতে লাগলো। এক একজন এত প্রশ্ন করতে লাগলো। তিয়া কান্না করতে করতে বলল, আরুষ আমার স্বামী হয়, আমি আরুষের স্ত্রী হই। তিয়ার কথা শুনে আরুষের ফ্যামিলি বাদে তিয়ার ফ্যামিলি যেন থমকে গেল। তিয়ার আম্মু রেগে বলল, আরুষ তোর স্বামী কিভাবে হয়? আর আরুষ তোর ছোট, তোর সাথে ও সম্পর্ক কিভাবে হয়? আর বিয়ে করছস, তোদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের তো বলতে পারতি, আমরা কি বিয়ে দিতাম না? এভাবে লুকিয়ে বিয়ে করার মানে কি? আন্টি, ওনাকে বকা দিবেন না। আমি আপনাদের সত্যিটা বলছি, টিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। ওয়েট, আমি প্রথম থেকে সব খুলে বলি। আরুষ প্রথম থেকে সব খুলে বলতে লাগলো। বলা শেষ হতেই রনি রেগে গিয়ে আরুষের কলার ধরে বলল, সাহস কি করে হয় আমার বোনকে এভাবে জোর করে বিয়ে করার? তোকে তো আমি আজ মেরে ফেলবো। সমস্যা নাই, মারতে পারেন, এখানে না করব না। আরুষের কথা শুনে আরো রেগে গেল। রনি আরুষকে মারতে লাগলো। আরুষের আম্মু কিছু বলতে যাবে তার আগে আতিয়া আরুষের আম্মুকে থামিয়ে দিয়ে বলল, আম্মু কোথায় যাও? তোমার ছেলের মার খাওয়া উচিত। ওই যেমন অন্যায় করছে ওর শাস্তি পাওয়া উচিত। কি রে টিয়া, তুই ওখানে চুপচাপ দাঁড়িয়ে কান্না করছিস আর ভাইয়াকে ঠেকাতে পারস না? আরুষ তোকে পছন্দ রকম ভালোবাসে, আর তুই কিনা ওখানে চুপচাপ মার খাওয়া দেখছিস? আরুষকে রনি থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে তিয়া আরুষের সামনে গিয়ে নিজের গালে থাপ্পড় খেয়ে ছিটকে ফোড়ে পড়ে গেল। আরুষ রনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তিয়াকে মেঝে থেকে তুলে দেখে ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। আরুষকে রনি কলার চেপে ধরে তুলতে যাবে। আরুষ রেখে বলল, আমার কলার ছাড়েন, আমাকে মারা পরে মারেন। টিয়ার ঠোঁট বেয়ে রক্ত পড়ছে, কপালটাও ফাটিয়ে ফেলছেন, মাথাটা বিগড়ে যাচ্ছে, কিন্তু হাত ছাড়ান, না হইলে খুব খারাপ হবে। ভাইয়া, আরুষের থেকে হাত ছড়াও। ওই রেগে গেলে মাথা ঠিক থাকে না। আমি তো দেখতে চাই ওই রেগে গেলে কি করতে পারে। আরুষ পকেট থেকে রুমাল বের করে কপালে বেঁধে দিতে লাগলো। রনি আরুষকে টানতে লাগলো। আরুষ রেগে রনির হাত ধরে রাগের লোক নিয়ে এক ধাক্কা দিয়ে রাফির পায়ের কাছে গিয়ে ফেলে দিয়ে বলল, ভালোই ভালোই বলছি, পরে মারেন। তারপরও কথা কানে যায় না।
আর একবার যদি ধরেন আপনার হাড্ডি আমি একদম গুঁড়া করে ফেলবো। আরুষ, তুমি এখান থেকে যাও। বিয়ে করেছি যখন বউকে একা রেখে কেন যাব? গেলে বউকে নিয়ে যাব। আর এখন তুমিও আমাকে ভালোবাসো, এটার অপেক্ষায় ছিলাম। সেখানে আর কোনো সমস্যা নাই, কে মানলো না মানলো এটা দেখার বিষয় আমার নাই। আরুষ কথাগুলো বলে ওর শার্ট দিয়ে তিয়ার ঠোঁটের রক্ত মুছে দিতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, ব্যথা দিয়ে ফেলছি, সরি সরি। তোমাকে ভাইয়া কত মারলো, আর তুমি আমার ব্যথার কথা চিন্তা করছো? আরুষ, তুমি এমন কেন? আমাকে এত ভালো কেন বাসো? কতবার এক প্রশ্নের উত্তর দিব? আমি কি বলবো? শাকচুন্নি সবসময় মাঝখানে আসবেই, এলিয়েন কোথাকার। আরুষের বাচ্চা আসলে সাইকো একটা। আর সাইকো হইলে আমার বর। আরুষ, চলো আমরা চলে যাই, আমার কাউকে লাগবে না। তুমি সারা জীবন আমার পাশে আগের মতো থেকো। আগের মতো থাকতে পারবো না, তুমি না আমাকে ভালোবাসো। আরুষের কথা শুনে রুহি আর তিয়া বুঝতে পারলো। রুহি আরুষকে বলল, আসলেই সাইকো আর ফাজিল একটা। তিয়া অনেকটাই লজ্জা পেয়ে গেল। রনি কিছু বলতে যাবে, তিয়া উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আর আমার স্বামীর গায়ে তুই হাত দিবি না। আরুষ, চলো আমার সাথে। আমি আর কখনোই তোমার হাত ছাড়বো না। সবার মতো আমি আর কোনো দিন তোমায় ভুল বুঝবো না, আমি প্রমিস করছি। এই হাত ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবো। আম্মু আব্বু তোমরা কি আমাদের মেনে নিবে? না নিলে আমি তিয়ার হাত ধরে চলে যাব। আর একবার আমি তিয়াকে বিশ্বাস করতে চাই। চাচু, বড় আম্মু, ওদের মেনে নাও। আরুষ অনেক ভালো একটা ছেলে, ওর একটু বেশি রাগ এইটাই। আরুষের মতো ভালো তিয়াকে কেউ রাখতে পারবে না। আপনারা তো সব সময় চাইছেন আপনাদের ছেলে মেয়েরা সুখে থাক, তাহলে ওর সুখটাই কেন মেনে নিতে পারছেন না? আরুষ তো শুধু নিজের দোষের কথা বলল। আরুষ তিয়ার জন্য কি করে নাই? তিয়ার জন্য নিজের জীবন দিতেও রাজি। তিয়াকে ওই অসম্ভব ভালোবাসে। তিয়া আরুষকে কম কষ্ট দেয় নাই। অবহেলা অপমান করার পরও ওই কখনোই তিয়ার খোঁজ নেওয়া বাদ দেয় নাই। সব সময় তিয়ার আশেপাশে থেকেছে। শুধু পরীক্ষার পরে ভুল বুঝাবুঝি হয়ে দুইজন থেকে একেবারে আলাদা হয়ে যায়। প্লিজ ওদের ক্ষমা করে মেনে নাও। বেআইন, আমার ছেলেটা ছোটবেলা থেকে জিদ আর রাগটা বেশি। নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলেটা অনেক ভালো যে ওকে বুঝতে পারবে। সে জানে ওই কেমন ছেলে। ওই কখনোই মনের কথাগুলো ভালোভাবে প্রকাশ করতে পারে না, যার কারণে সবাই ওকে ভুল বোঝে। প্লিজ আপনাদের কাছে ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরুষের আম্মু ক্ষমা চাওয়াতে তিয়ার আম্মু আব্বু বলল, প্লিজ ক্ষমা চেয়ে আমাদের ছোট করে দিবেন না। আমরা মেয়ের প্রতি আরুষের এত ভালোবাসা, আর যেখানে ওরা দুইজন একে অপরকে এত ভালোবেসে, সেখানে আমরা বাধা দেওয়ার কে? এইসব ভুলে গিয়ে একটা কাজ করা যাক, ওদের তিনজনের বিয়ে একসাথে দিয়ে মিলে ভালো হবে। তিয়ার আম্মুর কথা শুনে তিয়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। সবাই ওদের ক্ষমা করে দিলে রনি আবার বলে উঠল, রুহি, তোর আবার কোনো কাহিনী আছে নাকি? তোরা তো ভালো মানুষ। বিয়ে করি নাই, বাট ভালোবাসি। ওর ফ্যামিলির সবাই আমাকে অনেক পছন্দ করে। বিয়ের প্রস্তাব নিয়ে আসবে বলেছিল, আমি মানা করে দিয়েছি। তোমাদের বিয়ের পরে আসতে বলছি। সবগুলো শয়তান। সবাই যখন মেনে নিলেন তাহলে আমি আমার বউকে নিয়ে যাই। না, এখন নিয়ে যাওয়া যাবে না, তোমাদের আবার নতুন করে বিয়ে দিতে হবে। বিয়ে পরের দিন ওকে নিয়ে যাই, বিয়ের তারিখ ঠিক করেন, তার কয়েকদিন আগে পাঠিয়ে দিব। আরুষ তিয়ার হাত ধরলে রুহি তিয়ার আম্মু আরেক হাত ধরে। আরুষকে এমন টানাটানি করতে দেখে সবাই হাসতে লাগলো। তিয়া আরুষকে বলল, আরুর সাথে ব্যথা লাগছে। আরুষ সাথে সাথে হাত ছেড়ে দিল আর অসহায় চোখে তিয়ার দিকে তাকাতেই, মন খারাপ করছো কেন? একেবারে তো তোমার ঘরে যাব। এতদিন অপেক্ষা করতে পারছো, কিছুদিন পারবে না নাকি? বেহায়ার মতো কি করছো কেন? আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছি। আমার বাসার কাজের মেয়েটা ছুটি নিয়েছে সেই কাজ করানোর জন্য। আরুষের কথা শুনে সবাই সজোরে হেসে উঠল। তিয়ার রাগের লোক নিয়ে বলল, ওইসব কথা রাখো, রান্না শিখে নাও গা। আমি কোনো কিছুই করতে পারবো না। বাসার সব কাজ তুমি করবে, ওকে? বাসায় একবার আসো, দেখো কে কি করে। ওই, তুমি না বলে রান্না শিখে আমাদের খাওয়াবে? রাকিব তো সব কাজ শিখে নিয়েছে। ওইসব অতীতের কথা ভুলে যাও।
বউয়ের হাতে রান্না খেতে না পারলে বউ দিয়ে কি হবে? আরুষ, ফাজলামি বন্ধ কর। এখন বাসায় চল, রাত অনেক হয়েছে। আজকে থেকে যান, এত রাতে বের হওয়ার দরকার নাই। আরুষের আম্মু থাকতে না চাইলে সবাই জোর করাতে সবাই থেকে গেল। 1 মাস পর ওদের 8 জনের বিয়ে দিয়ে দেয়। আরুষ বাসর ঘরে দাঁড়িয়ে আছে। তিয়ার কাছে গেলে তিয়া বলল, ফাজিল, আমার কাছে আসবি না। তুই ভাবি আর শাশুড়ি আম্মু সবার সামনে ভাব দেখিয়ে কি বলছস? তারা পছন্দ না করলে আমাকে ডিভোর্স দিয়ে দিতি? ও এই ব্যাপার। আরে জান পাখি শোনো, ওইসব আমার অভিনয় ছিল। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য নাকি? আসলে আমি জানতাম কোনো মেয়ের ক্ষতি আমার আপু বা আমার আম্মু জীবনেও মেনে নিতে পারবে না। আমাকে বকাঝকা করে তোমাকে মেনে নিবে, তাই একটু ভাব দেখাইছি। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপু ভাইয়ার বিয়ের আগ পর্যন্ত একটু তোমাকে এড়িয়ে চলবো। বিয়ের কিছুদিন পর তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বউ করে নিয়ে আসবো। আরুষের কথা শুনে তিয়া হাঁ করে তাকিয়ে বলল, রে আল্লাহ, আমার জানের এত বুদ্ধি! বুদ্ধি আরও হবে যদি একটু। কথাটা বলে দুষ্ট হাসি দিয়ে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল।